जख्म हरे है मत छे सबा मुझको अभी जख्म हरे है ऐसा ना हो फिर आँख से आंसू निकल आए ऐसा ना हो फिर आँख से आंसू निकल आए कि बहुत याद सताए गुजरे हुए लम्हों की बहुत याद सताए जाकर कोई तैबा मेरे आका को बताए जाकर कोई तैबा मेरे आका को बताए गुजरे हुए लम्हों की बहुत याद सताए गुजरे हुए लम्हों की बहुत याद सताए বুঝতে পারছেন কি জানেন এ হাজী সাহেবরা বুঝতে পারবেন হাজী সাহেব আপনি হাজী সাহেব উমরা গিয়েছিলেন কবি বলছে হাজীদের কথা কাদের কথা বলে যারা হুজুর পাকের রওজা দেখে এসেছে মদিনায় সময় কাটিয়ে এসেছে মসজিদে নববীতে নামাজ পড়ে এসেছে বাবু সালাম দিয়ে ঢুকেছে গুম্বাদে খাজরায় সালাম দিয়েছে তাদের কথা নতুন যারা হজে যাবার নিয়ত করছে তাদের ঘরে বলছে যাও না কেউ একজন যাও যে আমার আকা মাওলানা রাসূলুল্লাহকে শোনাও আমার হুজুরকে শুনিয়ে দাও বলো যে মদিনার কথা খুব মনে পড়ছে মদিনার কথা খুব মনে পড়ে তাই বলছে जाकर कोई तैबा मेरे आका को बताए जाकर कोई तैबा मेरे आका को बताए गुजरे हुए लम्हों की बहुत याद सताए हाजी साहेबরা যখন হজ করে আসে সবাই মুবারক দেয় আরে হাজি সাহেব এসেছে হাজি সাহেব হাজি বলছে কি বলছে मुबारक तुम देते हो हमें हज्जो जियारत की हाजी एसेছে मुबारक तुम देते हो हमें हज्जो जियारत की मेरा गम भी तो देखो मैं मदीना छोड़ आया हूँ गुजरे हुए लम्हों की बहुत याद सताए गुजरे हुए लम्हों की बहुत याद सताए अल्लाह सैयदना ওখানে একটা বাচ্চা ছেলে ভিডিও করছে পেছনে कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह शरीफ अल्लाहुम्मा सल्ली आला
وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إنما وليكم الله ورسوله والذين آمنوا प्यारे हाजिरीन मजलिस उपस्थित दिनदाद इस्लाम दरदी আমার মুরব্বী বাপজান চাচান গনেরা হাজী সাহেব উলামায়ে হযরত আগত মেহমান জওয়ান যুবক ভাইজান মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চা রিশতেদার মেহমান দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় রাতের শুরুতে আমার আল্লাহ আমাদের জান্নাতের টুকরাই বসিয়ে দিয়েছে আমরা বড় নসিবওয়ালা কি এমন কাজ করলাম সারা দিন যে রাতের শুরুতে আল্লাহ জান্নাতে বসিয়ে দিল কথা ঠিক না ভুল আমার আল্লাহ আমাদের করে একত্রিত করে দিয়েছে জান্নাত আজ এই মাহফিল খাস দুয়ার মাহফিল ফারহাদের মাহফিল খুশির মাহফিল ছেলে আল্লাহ সুস্থ করে দিয়েছে সেই ছেলে সুস্থ হওয়ার খুশিতে আল্লাহ আওকাত দিয়েছে সেই আওকাত অনুযায়ী তিনি খুশি জাহির করছে কেউ ঢোল বাজিয়ে খুশি পালন করে কেউ আবার গান বাজনা দিয়ে খুশি পালন করে কেউ নাচানাচি করে খুশি পালন করে আল্লাহ বাড়িওয়ালা নসিব বড় করেন তকদির বড় করেন আল্লাহ ওকে আরো দেন ওনারা আল্লাহর জিকিরের মাহফিল করে খুশি পালন করছে আমরা সবাই মিলে বাড়িওয়ালার জন্য দোয়া করব কি আমরা সবাই মিলে বাড়িওয়ালার জন্য কি করব বলে দোয়া আমরা একত্রিত দোয়া করার জন্য এসে বসেছি তো আমরা দোয়া করব আলোচনা আমরা সব্বায়ের জন্য করব দোয়াও সব্বায়ের জন্য কিন্তু খাস বাড়িওয়ালার লেগে দোয়া আজ আমরা একত্রিত হয়েছি বাড়িওয়ালার ছেলের জন্য দোয়ার জন্য আত্মীয় স্বজন আব্বা জন্য শরীর খারাপ সবার জন্য দোয়া আত্মীয় স্বজন সবে সানি সালে সওয়াব আলোচনা আমরা সবাই মিলে আলোচনা করব খাস আমরা একটা মিটিং করব কি মিটিং কেউ মিটিং করে কিভাবে ব্যবসা বড় হবে কেউ মিটিং করে কিভাবে আমরা ওই জায়গাটা কিনবো কেউ মিটিং করে কিভাবে দুনিয়ায় আমরা প্রতিষ্ঠিত হব নেতা হব এমএলএ হব এমপি হব আজ আমরা মিটিং করব আমরা কিভাবে সবাই আল্লাহ পাবো কিভাবে জান্নাত পাবো কিভাবে আমরা জাহান্নামের ওই আযাব থেকে বেঁচে যেতে পারবো কিভাবে আমরা ডান হাতে আমলনামাটা পেয়ে যাব কিভাবে আমরা যখন সবাই নফসে নফসের আলম হবে কিভাবে আমরা ওই কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আলা আযাবে জান্নাতে যেতে পারবো এর একটা আলোচনা এর একটা মিটিং এর মাহফিল আমরা কনভেন্স মিটিং এ বসেছি আলোচনা এক কথায় আমরা আল্লাহ পাওয়ার জন্য বসেছি একবার জোরে বলেছি আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়েছিলেন না পাননে ওমরে ফারুক হুজুর আল্লাহ পেয়েছিলেন না পাননে উসমান গনি হুজুর আল্লাহ পেয়েছিলেন না পাননে হযরত মাওলা আলী হুজুর আল্লাহ পেয়েছিলেন না পাননে হযরত বেলাল হুজুর আল্লাহ পেয়েছিলেন না পাননে সাদ বিন সাদা সাইদি আল্লাহ পেয়েছিলেন না পাননে আব্দুর রহমান বিন আউফ আল্লাহ পেয়েছিলেন না পাননে ইমামে আযম আবু হানিফা আল্লাহ পেয়েছিলেন না পাননে ইমামে শাফি হুজুর ইমাম মালিক হুজুর ইমামে আহমদ বিন হাম্বল হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন না আল্লাহ পেয়েছিলেন কি হলো বলেন আমি করছি কেন দেখো পাগড়ি বাঁধতে বাঁধতে যেন যুদ্ধ না শেষে কমি এই যারা বাড়িওয়ালাদের বলছি আর একদম হুড়োহুড়ি করেন চলে যান দু চার কথা বলবে তো নাকি না শুধু মুখ দেখে চলে যাও এইসবগুলো সব এসে বসেছেন এগুলো লোভ একটা কি বলে লোভ একটা নফসের খাইশাত এটা যদি একটু এদিক ওদিক হয়ে যায় জুনায়েদ ধ্বংস হয়ে যায় তাহলে আপনারা এসেছেন আল্লাহর জন্য আমার সাথে কি আছে আমার সাথে কোনো ব্যাপার নেই আল্লাহর জন্য এসে বসেছেন আমি আল্লাহ রাসূলের দুটো কথা বলবো না আপনারা সব শুনবেন
নিজের জীবনে বাস্তবায়ন করবেন, এর ওসিলায় আমার আল্লাহ আপনাদের করে আল্লাহ দিয়ে দেবে। একবার জোরে বলে ওলিরা আল্লাহ পেয়েছেন, গস কুতুব আব্দুল আবেদ জাহেদ আল্লাহ পেয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল পেশানি, বাহাউদ্দিন নকশবন্দি, হযরত শাহজালাল, হযরত সাজাদ ইয়ামিনী, হযরত খঞ্জর আলী শাহ, হযরত আকি সিরাজি, হযরত বাবা ফরিদ সাহেব, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শামসুদ্দিন তুর্কি পানিপতি, হযরত নিজামউদ্দিন আউলিয়া, হযরত নূর আহমদ নিজামপুরি, হযরত কারামতুল জদ গুরুপুরার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর আল্লাহ পেয়েছিলেন। ধরে আপনি হাইকিং করবেন, হাইকিং বোঝেন, পাহাড়ে উঠবেন হেঁটে হেঁটে। যে কোনোদিন পাহাড়ে ওঠেনে হেঁটে হেঁটে, হ্যাঁ, তাকে যদি জিজ্ঞাসা করেন হাইকিং কিভাবে করব, হাইকিং কিভাবে করব, বলতে পারবে? জোরে বলে, বলতে পারবে? যারা হাইকিং করে, পাহাড়ে ওঠে, তাদের করে জিজ্ঞাসা করেন, সে বলতে পারবে। আমি তুর পর্বতে উঠেছিলাম। তুর পর্বত নাম শুনেছেন? মুসা আলাইহিস সালাম যে পর্বতে উঠেছিলেন, তুর পর্বত, 8 মাইল রাস্তা হেঁটে হেঁটে, খালি পায়ে উঠেছেন, জমিন থেকে হেঁটে 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 তোয়া উপত্যকায় গিয়ে আমি জুতো খুলে ফেলেছি। আমি আর গাড়ি থেকে জুতো না, আমি হোটেলেও খেতে ঢুকেছি জুতো খুলে, কেন মুসা কালিমুল্লাহ আল্লাহ বলছে জুতো খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকায় চলে এসেছো। কেন নবীকে বলছে হারুন আলাইহিস সালাম মাজারে গেছে খালি পায়ে, ওখানে আমি গিয়েছি। তো যাই হোক, পাশেই ওখানে হযরতে লোকমান হাকিম হুজুরের মাজার। লোকমান হাকিম নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, লোকমান হাকিম হুজুরের মাজার, তারপরে আরো সব হুজুরদের মাজার আমি খেয়ালে এসছে না অত। তাহলে যে পাহাড়ে ওঠে তাকে জিজ্ঞাসা করো কিভাবে উঠতে হয়, কিভাবে মাথা কুটে রাখতে হয়, কিভাবে পা ফেলতে হয়। যাকে তাকে জিজ্ঞাসা করলে তো ওই রকম যে আল্লাহ পেয়ে গেছেন তাকে জিজ্ঞাসা করো, সে বলতে পারবে কি করে আল্লাহ পাওয়া যায়। মুসলমানের ছেলেরা, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শোনাচ্ছেন, আল্লাহ আমাদের শোনাচ্ছেন, বুঝাচ্ছেন। 7 আয়াতের একটা আল্লাহ সূরা নাযিল করেছে, যে সূরাটা আমরা নামাজের মধ্যে বারবার বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়ে। ও সূরার নাম সূরা ফাতিহা, ওই সূরার নাম উম্মুল কুরআন বলা হয়, সূরা শিফাও বলা হয়। এর উম্মত উম্মতিরা, ওই সূরার মধ্যে আমার আল্লাহ আমাদের করে শোনাচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা ধরে নাও, সোজা রাস্তা। আল্লাহ আমাদের কাছ থেকে বলে যে আমার কাছে দোয়া চাও। কি দোয়া চাও? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সোজা রাস্তা দেন, আল্লাহ আমাদের সরল রাস্তা দেন, আল্লাহ আমাদের সঠিক রাস্তা দেন, আল্লাহ আমাদের সোজা রাস্তা দেন। প্রশ্ন জাগতে পারে কোনটা সরল রাস্তা, কোনটা সোজা রাস্তা, কোনটা সঠিক রাস্তা, প্রশ্ন জাগতে পারে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তারপরের আয়াতে বলে দিচ্ছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তায় আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সেই রাস্তা ধরে নাও। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সোজা রাস্তা কোনটা আল্লাহ তারপরেই বলে দিচ্ছে। আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দারা সোজা রাস্তায় ছিল, ওই রাস্তায় দুনিয়া থেকে চলে গেছে। যে রাস্তায় সোজা রাস্তা, যে রাস্তা আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমরা মেহনত মুজাহাদা করে ওই রাস্তা যদি ধরে নিতে পারে, ওই রাস্তা অন্য কোনো জায়গায় শেষ হচ্ছে না, ওই রাস্তা জান্নাত আল্লাহর দিদারে শেষ হচ্ছে। সোজা রাস্তা, সঠিক রাস্তা কোনটা? আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা যে রাস্তায় দুনিয়া থেকে চলে গেছে, মানে ইন্তেকাল হয়ে গেছে, যারা বেঁচে আছে নয়, যারা ইন্তেকাল হয়ে গেছে। খাজা হুজুর, বড় পীর সাহেব হুজুর, মুজাদ্দিদ আল পেশানি হুজুর, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর, দাদা হুজুর ইন্তেকাল হয়ে গেছে। তাহলে যারা বেঁচে আছে তারা ফরাং ফরাং করে যদি বলে ওলি মানা যাবে না, এসব খাজা হুজুর মানা যাবে না, এদের কথা বেশি বিশ্বাস করবেন। আল্লাহ তো বলেছে এদের রাস্তা, যারা দুনিয়া থেকে চলে গেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহর কোরআন বলছেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার আল্লাহ পাক ঘোষণা করে দিচ্ছেন নবীদের দল আল্লাহ নিয়ামত প্রাপ্ত, সত্যবাদীদের দল আল্লাহ নিয়ামত প্রাপ্ত, শহীদদের দল আল্লাহ নিয়ামত প্রাপ্ত, আর সালেহীন আল্লাহর ওলিদের দল আল্লাহ নিয়ামত প্রাপ্ত। আমরা যদি
চার দলের মধ্যে একটা দলও ধরে ফেলতে পারে, কিংবা চার দলের রাস্তায় থাকে, কিংবা চার দলের মধ্যে দু দলের রাস্তা ধরতে পারে, কিংবা চার দলের মধ্যে এক দলের রাস্তা ধরে আমরা আল্লাহর নিয়ামত প্রাপ্তদের রাস্তা ধরে নেব। যখন আমরা আল্লাহর নিয়ামত প্রাপ্তদের রাস্তা ধরে নেব, তখন আমাদের চলা আর ডান দিক বাদিক নয়, এদিক ওদিকে নয়, গলিতে এদিক ওদিক নয়, আমাদের চলা যখন সিরাতাল মুস্তাকিমের রাস্তায় হবে, যখন আমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলবো, ইনশাআল্লাহ ওই রাস্তা অন্য কোনো জায়গায় নয়, ওই রাস্তা আল্লাহর কাছে শেষ হচ্ছে, ওই রাস্তা আল্লাহর দিদারে শেষ হচ্ছে, ওই রাস্তা হুজুরের শাফায়াতে শেষ হচ্ছে, ওই রাস্তা হুজুরের নৈকট্যে শেষ হচ্ছে, ওই রাস্তা হুজুরের খুশিতে শেষ হচ্ছে, ওই রাস্তা জাহান্নাম থেকে বাঁচাতে শেষ হচ্ছে, ওই রাস্তা হাউজে কাউসারে শেষ হচ্ছে, ওই রাস্তা হুর গেলেমানে শেষ হচ্ছে, ওই রাস্তা আল্লাহ বাসীরুম বিল ইবাদ আল্লাহর দিদারে শেষ হচ্ছে। যদি আমরা এই রাস্তা ধরে হয়তো পৌঁছাতে দেরি হবে, কারণ সব বাহন তো একই নয়, পৌঁছাতে দেরি হবে, কিন্তু একদিন না একদিন আমরা আল্লাহর দিদারে পৌঁছে যাব, বলেন ইনশাআল্লাহ। চার নিয়ামত প্রাপ্ত আল্লাহ ঘোষণা করেছে, নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদানদের দল আর ওলিদের দল। নবী, সত্যবাদী, ওলি, এই নবী, সত্যবাদী, শহীদান আর ওলি, এই চার দলের মধ্যে আমি এক দলকে বলছি। কদলকে? এক দল, আল্লাহর ওলিদের দল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিদের করে আল্লাহ অভিভাবক করে দিয়েছে। অভিভাবক বোঝেন আপনারা? রাহবার। রাহবার কাকে বলে? পথ প্রদর্শক। পথ প্রদর্শক কাকে বলে? রাহ দেখানে ওয়ালা, রাস্তা দেখানে ওয়ালা। অনেক সময় রাস্তা ভুল করেন না, তখন রাস্তার মোড়ে লোক থাকে না, ভাই এর নাম কি ভাই, শহরায় যাব, বলে এই তো ওখান থেকে ডান দিকে যাবো, ও মাঝখানের মোড়ে আছে, যে আপনাকে শহর আর রাস্তা দেখিয়ে দিল, সে আপনার পথ দেখিয়ে দিল। হ্যাঁ, যে শহর আর রাস্তা দেখায় তাকে ভালো মানুষ বলা হয়, আর যে জান্নাতের রাস্তা দেখায় তাকে ওলি বলা হয়। রাস্তা অনেকে ভুলভাল বলে না, হ্যাঁ, ও লোক কি ভালো না খারাপ? খারাপ লোক বলে, ও লোকটা কারণ বাজে লোক দেখেছো, ভুল রাস্তায় ঢুকতে দিয়েছে। আর ভালো রাস্তা যে দেখায় বলে ভালো লোক। যে দুনিয়ার ঠিকানা ভালোভাবে বলে দেয় তাকে ভালো মানুষ বলা হয়, সৎ মানুষ বলা হয়। যে আল্লাহর ঠিকানা বলে দেওয়া হয় তাকে ওলিয়া আউলিয়া বলা হয়, সালেহিন মুত্তাকি বলা হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি দেখার আল্লাহ কি করেছে বললাম? পথ প্রদর্শক, আল্লাহ রাস্তা দেখানেওয়ালা করেছে। একজন জোরে বলে। কোন পীরের কথা নয়, আয়াত ছোট্ট করে একটা পেশ করেছে। আস্তে আস্তে কোরআন শরীফে দেখছিলাম, এই ইমাম সাহেবকে দিয়ে উনি মোবাইলে বের করছিলেন, আমি আয়াতটা পড়ছিলাম। আল্লাহ বলছে, ইন্নামা ওলিয়াকুমুল্লাহ, তোমাদের ওলি, তোমাদের রাস্তা দেখানেওয়ালা, তোমাদের পথ প্রদর্শক আল্লাহ। জোরে বলেন কে? রাসূলুহু, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক, আল্লাযীনা আমানু, কামিল ঈমানদার, যাদের করে তোমরা ওলি বলো, তারা তোমাদের রাহবার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওলি, আল্লাহ ওলি, নবী ওলি, আর আল্লাহর ওলিরাও ওলি। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, মুজাদ্দিদ জামান দাদা হুজুরের রাস্তা দেখায়। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, বড় পীরও রাস্তা দেখায়। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, খাজা মঈনুদ্দিনের রাস্তা দেখায়। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, বাহাদুর নকশবন্দিও রাস্তা দেখায়। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, মুজাদ্দিদ আল পেশানি, আহমদ সেরহান্দি, ইমাম রাব্বানিও রাস্তা দেখায়। একবার জোরে বলুন। একটু আসতে পারবেন যদি আগে ফাঁকা জায়গা আছে, একটু সরে সরে আসেন। আল্লাহর কুরআন বলছে, মাজলিস সমূহে একে অপরকে একটু বসার জায়গা করে দিলে আমি আল্লাহ তোমাদের জান্নাতে বসার জায়গা করে দেবো। এটা হবে না? সুবহানাল্লাহ। তুমি আল্লাহর কথা বলা, তুই আয়, তুই আয়, তুই আল্লাহর কথা শোন, তুই আয়, তুইও বস, তুইও বস, তুই আল্লাহর কথা শোন। হ্যাঁ, তুই আয়, এখানে মিটিং হচ্ছে, শোন শোন, তুইও জাহান্নাম থেকে বাঁচতে, কিভাবে বাঁচতে হবে কথাগুলো শোন। কি হবে এতে?
আমার আল্লাহ তোমাকে জান্নাতে বসার জায়গা করে দেবে। জোরে বলে আর জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, আমি আপনাদের যে কথা বোঝাবার চেষ্টা করছি, যে কথা আমি আপনাদের শোনাবার চেষ্টা করছি, আমার আল্লাহ পাক আমাদের করে বড় নিয়ামতের দরজা দান করে দিয়েছে। যে আমার আল্লাহ পাক আমাদের ইমানে, আমাদের আকীদাতে, আমাদের বিশ্বাসে, আমাদের চলাফেরাতে ওলি মাননেওয়ালা করে দিয়েছে। আমরা ওলিদের বিশ্বাস করি না, ওলিদের সাথে ছোট বড় কথা বলি না, ওলিদের সাথে গুস্তাখি করি না। আল্লাহ নবীকে আমরা ভালোবাসি, নবীর সাথে ছোট বড় কথা বলি না। আমরা নবীর ইলম মাপার চেষ্টা করি না, আমরা নবীর সাথে গুস্তাখি করি না। আমরা হাবিবুল্লাহর গোলামি করি, আমরা আল্লাহর ওলিদের রাস্তায় চলি, আল্লাহর ওলিদের রাস্তাকে মানি, আল্লাহর ওলিদের করে বিশ্বাস করি। এর উম্মত উম্মতিরা, এই যে ঈমান, এই যে আকীদা, এই যে বিশ্বাস আল্লাহ আপনাদের দিয়েছে, খবরদার সব চলে যায়, চলে যাক, এই আকীদা চলে না যায়। বুঝতে পারলেন? খাস নুকতা, এই আলোচনা খাস, অজ মাহফিল কি খাস, খাস মাহফিলে খাস আলোচনা। এই আকীদা ছেড়ে দেবে, আকীদা ছেড়ে দেবে। আমাদের রাহবার কথা বলেন তিনটে। আল্লাহ বলছেন, তারপরেই এই আয়াতের পরেই আমার আল্লাহ বলছেন, কোরআন শরীফে আছে, আমি তো হাফেজ সাহেব নয়, এসব বলতে পারছি না, কিন্তু আমি এই দেখে এলাম। আল্লাহ বলছেন, যারা আল্লাহকে ওলি মনে করে, নবীকে ওলি মনে করে, আর আল্লাহর কি ওয়াজ শুনছেন আপনারা, আল্লাহর ওলিকে ওলি মনে করে, আল্লাহ বলছেন এরা কারা জানো? আল্লাহ বলছেন এরা হচ্ছে হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দল, এরা আল্লাহর গিরহ, এরা আল্লাহর গিরহ, এরা আল্লাহর দলে। আল্লাহর দলে কারা? যারা শুধু আল্লাহকে আল্লাহ ওলি মনে করে, যারা আল্লাহকে শুধু ওলি মনে করে, সে আল্লাহর গিরহ নয়। আল্লাহকে ওলি মনে করে, নবী মানে না, নবীকে ওলি মনে করে না, আল্লাহর ওলিকে করে ওলি মনে করে না, এরা আল্লাহর গিরহ নয়। আল্লাহর গিরহ কারা? আল্লাহর কুরআন বলছে আল্লাহকে ওলি মনে করে, নবীকে ওলি মনে করে, আর আল্লাহর ওলিকে করে ওলি মনে করে, এরা হচ্ছে আল্লাহর গিরহ, এরা হচ্ছে আল্লাহর দল। একবার জোরে বলে, বুঝলেন? সুজা রাস্তা আমরা যদি ধরতে চাই, সুজা রাস্তায় আমাদের ঘরে কে পথ দেখাবে? সুজা রাস্তা কে দেখাবে? আল্লাহর ওলিরা। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, খবর নিয়ে দেখে যায়, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন নয়, দুজন নয়, তিনজন নয়, 90 লক্ষ মানুষ গেলেন। 90 লক্ষ মানুষ ঈমানের কালেমা পড়লেন। তারা কেউ না কেউ পাথরকে মাবুদ বলতো, মাটিকে মাবুদ বলতো, গাছকে মাবুদ বলতো, সূর্যকে মাবুদ বলতো, চাঁদকে মাবুদ বলতো, আবার কেউ ছিল মাবুদই মানতো না, নাস্তিক ছিল। এই রকম মানুষগুলোকে যখন এই রকম মানুষগুলো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি মজলিসে গেলেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি হুজুরের মজলিসে যাওয়ার সঙ্গে সঙ্গে ওলি ছিলেন, রাহবার ছিলেন, রাস্তা দেখানেওয়ালা ছিলেন, আল্লাযিনা আমানুর মধ্যে ছিলেন। এজন্য আমার আল্লাহ পাকের হুকুমে খাজা মাইনুদ্দিন তাদের হাত ধরে ধরে রাস্তা দেখিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক খাজা হুজুরের সিলায় একজন নয়, দুজন নয়, তিনজন নয়, 90 লক্ষকে ঈমানের কালেমা পড়ে মুসলমান করে দিয়েছে। কত? 90 লক্ষ। নূর আহমদ নিজামপুরী, কারামত আলী জৌনপুরী বাংলাদেশে শুয়ে আছে। নূর আহমদ নিজামপুরী, কারামত আলী জৌনপুরী। কে নূর আহমদ নিজামপুরী, কে কারামত আলী জৌনপুরী? হযরত সৈয়দ আহমদ বেরলভীর মুরিদ, সৈয়দ আহমদ বেরলভীর মুরিদ হচ্ছে নূর আহমদ নিজামপুরী। নূর আহমদ নিজামপুরীর মুরিদ হচ্ছে সিফাত আলী ওয়াইসি, সিফাত আলী ওয়াইসির মুরিদ হচ্ছে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা। এর উম্মত উম্মতিরা, ওই নূর আহমদ নিজামপুরী, কারামত আলী জৌনপুরী পীর ভাই ছিল। একই পীরের দুটো মুরিদ ছিল, একই পীরের দুটো মুরিদ ছিল, আল্লাহর ওলি ছিলেন। তিনারা কি করলেন? তিনারা দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন, মানুষকে রাস্তা দেখাতে আরম্ভ করলেন। আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা, পুলসিরাত পার হওয়ার রাস্তা, হাউজে কাউসারের রাস্তা, হাবিবুল্লাহ সাফায়াতের রাস্তা। যখন তারা দেখাতে আরম্ভ করলো, আবার মুসলমান একজন নয়, দুজন নয়, 1.5 কোটি মানুষ চলে এলো।
কোটি মানুষ রাস্তা পেয়ে গেল। কিসের রাস্তা? আল্লাহ পাওয়ার রাস্তা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 1.5 কোটি মানুষ আল্লাহ পেয়ে গেল। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, বলিয়ে দেখে যাও ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা আর আল্লাহ রাস্তা দেখাতে আরম্ভ করলেন। জাহান্নাম থেকে বাঁচার রাস্তার কথা বলতে আরম্ভ করলেন, জান্নাতের রাস্তা দেখাতে আরম্ভ করলেন। বলিয়ে দেখে যাও 80 লক্ষ 70 থেকে 80 লক্ষ মানুষ মুজাদ্দিদ জামানের কাছে এলো। কেমন মানুষগুলো এলো? কেউ আল্লাহকে, অনেকে মানতো না, অনেকে আল্লাহকে মানতো না, অনেকে পীরের নামে গরু জবাই করতো, অনেকে পীরের নামে মান্নত করতো, অনেকে বড় বড় দরগা তৈরি করে আল্লাহকে সেজদা না করে পীরের কাছে গিয়ে সেজদা করতো। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা দুটি ন্যাংটা করে বেড়াতো, আর মেয়েরা সিঁদুর লাগিয়ে বেড়াতো, নামের আগে সিঁড়ি লাগিয়ে বেড়াতো। এইরকম করে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 70 থেকে 80 লক্ষ মানুষ মুজাদ্দিদ জামানের আওয়াজ শুনলো, হিদায়াত হয়ে আল্লাহ পেয়ে গেল। আর সেই ফয়েজের বরকতে আমরা বাংলার মানুষ এখনো আল্লাহ পেয়ে আছি। একবার জোরে বলেন। সেই মুজাদ্দিদ জামানের ওসিলায় তোমাদের বাপ দাদারা পরিবর্তন হয়েছিল, সেই পরিবর্তনে আমরা এখন আলহামদুলিল্লাহ পরিবর্তনে আছি। একবার জোরে বলেন। আমলের কমতি থাকতে পারে, কিন্তু আমাদের চলাফেরা রাস্তা আমাদের ঠিক আছে। নামাজ নেই, রোজা নেই, হজ নেই, কিন্তু কেউ কি আছেন এখানে এমন যে নামাজকে অস্বীকার করেন? কি হবে নামাজ পড়ে? নামাজ পড়ে কে বড় লোক হয়েছে এরম বললে বলা আছে নাকি? কাফের হবে। এরম বললে যারা বলে তারা কি? কাফের। কি হবে দাড়ি রেখে? দাড়ি রেখে কি? ছাগলের মুখে দাড়ি, তোমার মুখে দাড়ি, কেমন লাগে? এরম লোক আছে নাকি? এরম বললে বলা কাফের। আমার ভুল হয়ে গেছে, আমি দাড়ি রাখিনি, আল্লাহর হুকুম অমান্য করেছে, আল্লাহ মাফ করে। এ ফাসিক, কাফের না। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক যুগে 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 নবীদের করে রাহবার করেছিলেন। নবীদের করে রাহবার করে কোন সময়ে আমার আল্লাহ পাক ফেরাউনকে দিয়ে পরিবর্তন, আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিয়ে ফেরাউনের কাছে দাওয়াত দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে নমরুদের কাছে দাওয়াত দিয়েছে। হযরত লূত আলাইহিস সালামকে দিয়ে তাদের কওম আশা চাওয়া পাওয়ার জন্য ছেলেদের কাছে যেত। আল্লাহ পাক তিনাকে দিয়ে দাওয়াত দিয়েছে। হযরত হুদ আলাইহিস সালামকে নিয়ে আদ জাতিকে দাওয়াত দিয়েছে। সালেহ আলাইহিস সালামকে নিয়ে সামুদ জাতিকে দাওয়াত দিয়েছে। কোন নবীকে তুব্বা জাতির কাছে পাঠিয়েছে, কোন নবীকে হাওয়ারিদের কাছে পাঠিয়েছে। আমার আল্লাহ যুগে 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 নবী পাঠিয়ে বান্দাদের করে আল্লাহ রাস্তা দেখিয়েছে। যারা নবীদের কথা শুনে নিয়েছে তারা আল্লাহ পেয়ে, আর যারা আল্লাহ পেয়ে, যারা নবীদের কথা শুনেছে তারা আল্লাহ পেয়ে কবরে শুয়ে আছে। এর উম্মত উম্মতিরা, আকামওয়ালা রাসূলুল্লাহ এলেন, আল্লাহ রাস্তা বললেন, আল্লাহ ঠিকানা বললেন। আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়ে গেল, ওমর ফারুক আল্লাহ পেয়ে গেল, উসমান গনি আল্লাহ পেয়ে গেল, হযরত আলী আল্লাহ পেয়ে গেল, হযরত আবু হযরত খুবাইব আল্লাহ পেয়ে গেল, হযরত জুবাইর আল্লাহ পেয়ে গেল। এরকম করে করে সবাই আল্লাহ পেয়ে গেল। হুজুর আমার চলে গেলেন, ঘোষণা করে দিয়ে গেলেন, লা নবিয়া বাদি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবেন, আমি শেষ হবে। এবার কিভাবে আল্লাহ পাবে? আমার আল্লাহ পাকে হাবিব বলে দিলেন, এবার তোমাদের মাঝখানে আল্লাহ রাহবার পাঠাবে, আল্লাহ ওলি পাঠাবে, আল্লাহ রাহবার পাঠাবে, ওলি পাঠাবে। ওই রাহবার ওলিরা এসে কি করবে? দিনের দাওয়াত দেবে। রাহবার ওলিরা এসে যখন দিনের দাওয়াত দেবে, ওই দিনের দাওয়াতে যারা কথা শুনে নেবে অলিদের, যারা অলিদের রাস্তা ধরে নেবে, যারা অলিদের কথা শুনে নেবে, অলিদের দেখানো রাস্তা যারা মেনে নেবে, কি হবে? কি লাভ হবে? যেমন অলিদের কথা যারা মেনে, নবীদের কথা যেমন মেনে নিয়েছে, যেমন নবীদের কথা মেনে নিয়েছে, আল্লাহর জান্নাতি হয়ে গেছে। এখন অলিদের কথা যারা মেনে নেবে, আমার আল্লাহ তাদের করেও জান্নাত দান করে দেবে। মুসলমান, মুসলমান, বড় নিয়ামতের কথা আমি আপনাদের শোনাচ্ছি। ওলিদের কথা, ওলিকে মানতে হবে, ওলিদের রাস্তা ধরতে হবে। এতে আর কি কোনো সন্দেহ বাকি রয়ে গেল? কুরআন শরীফের আয়াত বলে দিয়েছে, এতে আর কোনো সন্দেহ বাকি রইল? যারা অলিকে অলি মনে করে, নবীকে অলি মনে করে, আল্লাহকে অলি মনে করে, তারাই আল্লাহর গিরহ। তারা আল্লাহ কি বলে? গিরহ, মানে আল্লাহর দল, হিজবুল্লাহ। তারা আল্লাহর জামাত, তারা আল্লাহর দলে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
আর যারা অলিকে অলি মনে করে না তারা আল্লাহর গিরহ নয়, তারা আল্লাহর গিরহ নয়। সূরা কাহফে আল্লাহ পাক বলছেন, কি বলছেন? আমার আল্লাহ বলছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ যাকে হিদায়াত করেন সে মুহতাদ হয়ে যায়, সে হিদায়াত আফতা, হিদায়াত প্রাপ্ত হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে হিদায়াত করেন সে কি হয়ে যায়? সে হিদায়াত হয়ে যায়, হিদায়াত আফতা, হিদায়াত প্রাপ্ত, সে ওলি হয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে হিদায়াত করতে চাই না, আল্লাহ যাকে হিদায়াত করতে চাই না, ওয়ালাম তাজিদ লাহু ওলিয়া মুরশিদা, আল্লাহর কোরআন বলছে সে কোনো পীর পায় না। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? আল্লাহ যাকে হিদায়াত করেন সে কি হয়ে যায়? হিদায়াত হয়ে যায়, ওলি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাদের হিদায়াত করতে চান না সে কোন রাহবার পায় না, মুর্শিদ পায় না, পীর পায় না, ওলি পায় না, কুতুব পায় না, আবেদ পায় না, আব্দাল পায় না, সে কোন রাহবার পায় না। কারা রাহবার পায় না? যারা করে আল্লাহ হিদায়াত করতে চায় না। আর যাদের করে আল্লাহ হিদায়াত করেন সে তো ওলি হয়ে যায়, সে তো হিদায়াত আফতা হয়ে যায়, হিদায়াত প্রাপ্ত হয়ে যায়। যাকে আল্লাহ হিদায়াত করতে চায় না সে কোনো পীর পায় না। আপনাদের পীর আছে না? না আরে কথা বলছেন না? আপনাদের পীর আছে না? না আপনাদের রাহবার আছে না? না আপনাদের ওলি আছে না? না খুশনসিব যখন ওলি আছে, পীর আছে, রাহবার আছে, আমার আল্লাহ আপনাদের হিদায়াত করতে চায়। যদি হবে না, আমাদের মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে দু চারটা লোক আছে না? বলে পীর আবার কি? হ্যাঁ, ওদের ঘরে আল্লাহ হিদায়াত করতে চায় না, এজন্য ওরা পীর খুঁজে পায়। ওয়ালাম তাজিদ লাহু ওলিয়া মুরশিদা, আমার আল্লাহ বলে সে কোনো মুর্শিদ খুঁজে পায় না। যাকে আল্লাহ হিদায়াত করতে চায় না সে কোনো মুর্শিদ, সে কোনো উস্তাদ, সে কোনো ওলি পায় না। খুশনসিব তোমরা, তোমাদের ওলিও আছে, পীরও আছে, মুর্শিদও আছে, রাহবারও আছে, কারণ আমার আল্লাহ তোমাদের হিদায়াত করতে চায়। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের বলে দিয়ে যায়, কি হচ্ছে বলো তো? কি মাইকটা খরখর খরখর করছে? এ নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের বলে দিয়ে যায়, আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে আল্লাহর ওলিদের রাস্তা ধরতে হবে। আমরা মুজাদ্দিদ জামানের মাননেওয়ালা, আমরা খাজা হুজুরের মাননেওয়ালা, আমরা বড় পীর সাহেবের মাননেওয়ালা, আমরা দাদা পীরের মাননেওয়ালা, মুজাদ্দিদ আল ফিসানির মাননেওয়ালা, বাহাউদ্দিন নকশবন্দির মাননেওয়ালা। তিনাদের রাস্তা, যে রাস্তা আমাদের করে দিয়ে গেছে, জাহিরি বাতিনের রাস্তা, সেই রাস্তা আমাদের করে দিয়েছে। জাহিরি বাতিনের রাস্তা দিয়েছে, আমাদের করে ইলমে মারিফাতের রাস্তা দিয়েছে, হাকিকাতের রাস্তা দিয়েছে, আমাদের করে ঈমানের রাস্তা দিয়েছে, তাকওয়ার রাস্তা দিয়েছে, আল্লাহর ভয়ের রাস্তা দিয়েছে। ওই রাস্তা ধরে আমরা চলবো, ওই রাস্তা ধরে আমরা যাব। যদি ওই রাস্তায় ঠিকঠাক থাকতে পারে, আমার আল্লাহ আমাদের উপর রহম করবে, আমার আল্লাহ আমাদের উপর দয়া করবে, আমরা আল্লাহর কুরবিয়াত হাসিল করব, একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাব। বলেন ইনশাআল্লাহ। কাছে কি হয়েছে তোমার মাইকে? দরজ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা ঠিক করো। কেন, কি হয়েছে? অসুবিধে? ও দরজ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমরা খুশনসিব
আমরা আল্লাহর ওলিদের রাস্তা পেয়েছি, একবার জোরে বলেন। অনেক রকমের দল মত পথ আছে, কেন থাকবে না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 1400 বছর আগে ঘোষণা করে দিলেন যে আমার সাহাবারা শোনো, মুসলমানদের মধ্যে 73টা দল হবে। কয়টা দল হবে? কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে যাবে। একটা নাজি দল হবে, একটাই কামিয়াবি দল হবে, একটাই রাস্তা দল হবে। গোটা হাদিস শরীফ আপনি খোঁজেন, কোন জায়গায় সাহাবারা বলেন, জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ 72 দল কেন? এ কথা কেউ জিজ্ঞাসা করে? শুনছেন বাপেরা? কোন সাহাবা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ 72 দল কেন হবে? এ কথা কেউ জিজ্ঞাসা করেনি। সাহাবাদের প্রশ্ন ছিল ইয়া রাসূলুল্লাহ কোন দলটা জান্নাতে যাবে? কারণ তাদের আকীদা ছিল, ঈমান ছিল। হাবিবুল্লাহ যখন বলেছে 73 দল হবে, 72 ফেরকা হবে, কেউ রুখতে পারবে না, 72 ফেরকা হবে হবে হবে। কারণ হাবিবুল্লাহ যা বলেছেন মিলেছে, মিলছে, মিলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এজন্য সাহাবারা ওসব মাথা মারে না। সাহাবারা বলেছে ইয়া রাসূলুল্লাহ সব বাদ দেন, শুধু এইটুকুন বলে দেন কোনটা জান্নাতে যাবে। আমরা 72 থেকে সরে আসবো, জান্নাতি দল ধরে নেব। হুজুর বললেন আমার দল আমার সাহাবাদের দল। হুজুর বললেন আমার দল আমার সাহাবাদের দল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বললেন সুন্নাতুল জামাত, সুন্নাত আকামাউলা রাসূলুল্লাহ নিজে, জামাত সাহাবাদের জামাত, সুন্নাত হাবিবুল্লাহ, আর হচ্ছে জামাত হচ্ছে সাহাবা, সাহাবাদের পরে তাবেঈন, তাবেঈনের পরে তাবা তাবেঈন, তাবা তাবেঈনের পরে আইমাদিন, আইমাদিনের পরে মুহাদ্দিসিন মুফাসসির, ওলিয়া ওলিয়া বুজুর্গানেদের। এরকম করতে করতে তাবকা মুসালসাল নাপতে নাপতে বড় পীর আব্দুল কাদের চলে এলেন, মুজাদ্দিদ আল পেসানি চলে এলেন, বাদুর নকশবন্দি চলে এলেন, আর খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি চলে এলেন, হযরত ইবনে হাজার আসকালানি চলে এলেন, হযরত শাহজালাল চলে এলেন, শাহজালাল ইয়ামিনী চলে এলেন, এদিকে হযরত জালালউদ্দিন সুয়ুতী চলে এলেন, জালালউদ্দিন মুহাল্লি চলে এলেন, হযরত ইবনে হাজার আসকালানি চলে এলেন, হযরত আহমদ হাসান আল রিফাই চলে এলেন, আহমদ হাসান আসকান্দারি চলে এলেন। এর উম্মত উম্মতিরা, এরকম তাবকা নাপতে নাপতে ওলিদের পুরা গিরহ নাপতে আরম্ভ করলো। খবর নিয়ে দেখে যাও, तमाम বিশ্বে যত ওলিরা আছে তাদের মাথার মণিকে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী তারা তরিকা মশ করতেন, তারা তরিকা মশ করতেন, তারা জাহিরি বাতিনি বিশ্বাস করতেন, জাহিরি বাতিনি আমল করতেন। আমার আগে উলামা হযরত ইমাম সাহেব বলছিলেন আমাদের শরীরের ভিতরে 10টা অঙ্গ আছে, লতিফা কলব আছে, লতিফা সের আছে, লতিফা খাফি আছে, লতিফা আখফা আছে, লতিফা নাফস আছে, লতিফা আতুস আছে, লতিফা বাত আছে, লতিফা কাক আছে, এরকম করে 10টা লতিফা আছে। নবীর উম্মত উম্মতেরা তিনারা আমাদের করে উপর ঠিক করার রাস্তা বলে দিয়েছে, শরীয়তের মাধ্যমে ভিতর ঠিক করার রাস্তা বলে দিয়েছে, তরিকাতের মাধ্যমে। এই নবীর উম্মত উম্মতেরা তিনারা বুঝিয়ে দিয়েছে শরীয়ত, তরিকাত, হাকিকাত, মারিফাত। শরীয়ত হচ্ছে শেকড়, শরীয়ত হচ্ছে গাছের শেকড়, তরিকাত হচ্ছে গাছ, আর মারিফাত হচ্ছে ফুল, আর হাকিকাত হচ্ছে ফুল, মারিফাত হচ্ছে ফুল, হাকিকাত হচ্ছে ফল। এই নবীর উম্মত উম্মতেরা শরীয়ত, তরিকাত, হাকিকাত, মারিফাত। শরীয়ত হচ্ছে শেকড়, তরিকাত হচ্ছে গাছ, আর হাকিকাত হচ্ছে ফুল, মারিফাত হচ্ছে ফল। তেনারা বুঝিয়ে দিয়ে গেছেন, তেনারা জানিয়ে দিয়েছেন কিভাবে চললে আল্লাহ রাসূলের দিদার পাওয়া যায়, কিভাবে চললে হাবিবুল্লাহ দিদার পাওয়া যায়, কিভাবে চললে এরকম ভাবে নামাজে ইতমিনান পাওয়া যায়, কিভাবে চললে আল্লাহর জিকির করলে ফায়দা পাওয়া যায়। পুরা সুন্দর করে গুছিয়ে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের করে আল্লাহ সেই ওলিদের রাস্তা দিয়েছে, শুধু একটু মেহনতের দরকার। যখন আমরা মেহনত করব, মেহনত করলে আমার আল্লাহ আমাদের বদলা দান করবে। খবরদার, যে রাস্তায় আছেন এই রাস্তা কোনোদিন ছাড়বে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওলিদের রাস্তা কোনোদিন ছাড়বেন। আচ্ছা হলো, এবার কুরআন শরীফ থেকে বলি আপনাদের, আমি অন্য জায়গায় যাচ্ছি না এখন। এই যে আমি বলছি ওলিদের রাস্তা ধরো, বলছি না বলি, ওলিদের সঙ্গে মহব্বত করো, ওলিদের পেছনে থাকো, ওলিদের কাতারে থাকো, ওলিদের রাস্তা ধরো, ওইটাই জান্নাতে যাবে বলছি তো। এ কারো বাপের কথা নয়, আল্লাহর কুরআন নিজে ঘটনা শুনিয়ে দিয়েছে। একবার জোরে বলেন
কুরআন কি কোনো মখলুক? কুরআন কি মখলুক? কুরআন কি সৃষ্টি? না, কুরআন তো আল্লাহর বাণী। একবার জোরে বলেন, এটা কালামুল্লাহ। কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। একবার জোরে বলেন। অস্বীকারী কি হবে? কাফের। সূরা কাফে আমার আল্লাহ একটা ঘটনা বর্ণনা করেছে, ছোট্ট করে বলেছে। একটা বনী ইসরাইলের একদল ওলি, রোমের বাদশা তখন ছিল। সেই রোমের বাদশা গায়রুল্লাহর ইবাদত করত, আর এই জওয়ানরা আল্লাহর উপর ঈমান আনলো। আল্লাহর উপরে ঈমান আনলো। রাজার কাছে খবর চলে এলো যে এরা ঈমান এনেছে, এদের দেখা দেখি আরো লোক ঈমান আনবে, এদেরকে ধরো। যখন সৈন্য পাঠালো ধরার লেগে, তারা রাজার সৈন্য থেকে, রাজার হাত থেকে বাঁচার লেগে একটা গুহার দিকে লুকাবার জন্য ছুটছে। কোন দিকে বলে? গুহা। গুহা বোঝেন আপনারা? গাড়ের দিকে যাচ্ছে, গুহার দিকে যাচ্ছে। যখন গাড়ের দিকে, গুহার দিকে যায়, একটা কুত্তা তাদের পেছনে যেতে আরম্ভ করে। কি যেতে আরম্ভ করে? কুকুর। আস্তে কথা বলতে বলেন তো, চুপ করে। একটা কুত্তা। অলিরা যে রাস্তায় আছে তার পেছনে কে যাচ্ছে? কুত্তা। আর আমি আপনাদের কি বলছি? অলিরা যে রাস্তায় আছেন, আপনারা সে রাস্তায়। আপনি কে? মুসলমান। আপনি কে? ঈমানওয়ালা। আপনি কে? মোমেন। আর আসহাবে কাফদের পেছনে কে যাচ্ছে? না মুসলমান, না মোমেন, না ঈমানওয়ালা। কে যাচ্ছে বলেন? কুত্তা। কে বর্ণনা করছে? আল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খোদার কসম খেয়ে বলে, এই ঘটনা যদি আল্লাহ আমাদের না শোনাতো, আমরা কি ঘটনা সম্পর্কে অবগত হতাম? আমরা কি ঘটনা সম্পর্কে জানতাম? না, আমরা জানতাম না, অবগত হতাম না। আমার আল্লাহ আমাদের করে এই ঘটনা কুরআন শরীফে শোনাচ্ছে। জেনে নিতে হবে, মেনে নিতে হবে, এটা বুঝে নিতে হবে যে আমার আল্লাহ এই ঘটনা দিয়ে আমাদের কিছু বুঝাতে চায়। কেন ফেরাউনের কথা বলেছে? বলো, এখন কি ফেরাউন নেই? আরে কথা বলছেন, বলো না। ভারতের এক ফেরাউন, আমেরিকার এক ফেরাউন, ওইদিকের এক ফেরাউন, ওইদিকের এক ফেরাউন আছে না নেই? হ্যাঁ, যা আছে আছে। গ্রামেরও ফেরাউন আছে না নেই? যদি ফেরাউন না থাকতো, ফেরাউনের কথা আল্লাহ, ফেরাউনের ঘটনায় আমাদের উপকার না থাকলে ফেরাউনের কথা কোরআনে আল্লাহ কোনোদিন বলতেন। নমরুদ আছে না নেই? সাদ্দাত আছে না নেই? বেহেশত তৈরি করেছিল। হ্যাঁ, মুসলমান পায়খানায় 5 লাখ 10 লাখ খরচা করছে, আছে না নেই? 5 লাখ টাকা পায়খানায় খরচা করছে, আর মসজিদে 500 টাকা দিতে গেলে বুক কাঁপে। যত চিল্লার খুচরো পয়সাগুলো খড়কে পকেটে জ্বালাতুন করছে বলে দিচ্ছে আল্লাহ রাস্তায়। কথা ঠিক বলছেন? বলছেন ওই লোকটাই বাথরুমে কত টাকা খরচা করেছে? 5 লাখ। ঠিক বলছি না ভুল বলছি? নিজের বাথরুমের কথা চিন্তা করে। আমার নিজেরও বাথরুম করেছে, আমারও অনেক টাকা খরচা হয়েছে, বলেন না? মুসলমান বাথরুমে যেমন খরচা করেছে 5 লাখ, তোমাকে তাহলে 10 লাখ টাকা মসজিদে দিতে হবে। কথা ঠিক বলছে না ভুল বলছি? বলে যদি 50 টাকা করো, তাহলে 1 লাখ টাকা তোমার মসজিদে দিতে হবে। আল্লাহর ঘরে দেবে না? আচ্ছা, আল্লাহ পাক আদ জাতি, সামুদ জাতির ঘটনা কোরআনে বলেছিল, বলেন না? একটু সাক্ষী দেন। বলেছে ওরা কি করতে জানেন? উঁচু উঁচু ঘর তৈরি করতো, বিশাল বড় বড় পাহাড় কেটে কেটে ঘর বানাতো। ওই ঘটনা থেকে আল্লাহ কি বুঝাচ্ছেন দেখো না। যখন এই আয়াত নাযিল হচ্ছিল, তখন কি দুনিয়ায় বড় বড় ঘর ছিল? ছিল না। কিন্তু তার আগে সামুদ জাতির ঘর ছিল, বড় বড় বিশাল বড় বড় ঘর। সেই ধ্বংস অবশেষ এখনো আরবের রাস্তায় যেতে গেলে পরে, এখনো শামের রাস্তায় যেতে গেলে পরে, এখনো আমি নিজে দেখে এসেছি সেই ধ্বংস অবশেষ। কি বিল্ডিং, কি স্ট্রাকচার তাদের, কি তাদের হ্যাঁ কারিগরি, আমি নিজে দেখে এসেছি। 1000 নয়, 2000 নয়, 10,000, 15,000, 20,000, 30,000 বছর আগেকার ইতিহাস মিশরে আছে না নেই? বলে আমি দেখে এসেছি। পিরামিডটা কি বড় পিরামিড, তোমার জ্ঞান নেই। এত উঁচু,
এত উঁচু, ফটোই দেখেছে যে পিরামিড গুলো কি বড়, ওগুলো কি কবর, ওগুলো কি বলে, একটা রাজা, একজন রাজা শুয়ে আছে, তার বুকের উপর একটা কবর করেছে এত উঁচু। তাহলে একটা রাজার কবর যদি এরকম হয়, তাহলে ঘর কেমন ছিল? যদি কবরটা অত বড় করে, তাহলে তার ঘরটা কেমন ছিল? লুকজুর আসওয়ান বলে একটা জায়গা, লুকজুর আর আসওয়ান দুটো জায়গা, লুকজুর থেকে আসওয়ান শত শত মাইল ডিফারেন্স রাস্তা। হ্যাঁ, এখানে সব ফেরাউনদের বাড়ি ছিল, বুঝতে পারছেন? ওই যে ফেরাউনের লাশ আল্লাহ রেখেছে, কোরআনে বলেছে না বলেন? নিদর্শন হিসেবে ফেরাউনের লাশ রাখা আছে, আমি নিজে দেখে এসেছি। তাহলে যেসব জিনিসগুলো কোরআনে বর্ণনা আছে, প্রতিটা বর্ণনা থেকে আমাদের উপকার আছে না নেই? এই অলির পেছনে কুত্তা যেচ্ছে, অলির পেছনে কুত্তা যেচ্ছে, এর মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে। একবার জোরে বলেছে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, মুফাসসিরে কুরআনরা তাফসীরে বর্ণনা করে দিয়েছে, খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। এর উম্মত উম্মতিরা, আকামল রাসূলুল্লাহর কথাগুলো সব তাফসীরের মধ্যে সাহাবারা মুফাসসিরে কুরআনরা লিখে দিয়েছেন। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হযরতে আকামল রাসূলুল্লাহর কথা লিখে দিয়েছেন, আর সাহাবা হুজুরের কথা লিখে দিয়েছেন, মুফাসসিরে কুরআন আমাদের বর্ণনা করছেন, আর আল্লাহ নিজে কুরআনে ঘটনা বর্ণনা করছে। যখন কুত্তাটা ওলিদের পেছনে পেছনে যাচ্ছিল, ওই সময় ওলিরা কি করে কুত্তাটাকে তাড়িয়ে দিচ্ছিল, আমাদের পেছনে এসো না, আমাদের পেছনে এসো না, তাড়িয়ে দেয়, বারবার তাড়ায়, বারবার তাড়ায়, কুত্তা কথা শোনে না, বারবার তাড়ানোর পরে তো ঘুরে ঘুরে আবার ওলিদের পেছনে যায়। যখন বারবার তাড়ায়, কুত্তা সামনে দুটো পা তুলে দিয়েছে, সামনে দুটো পা তুলে দিয়ে আল্লাহ দরবারে দোয়া চায় আর বলে, আল্লাহ আপনি আমাকে জুবান দেন, আল্লাহ আপনি আমাকে জুবান দেন, আমি কথা বলতে চাই, আপনি আমাকে জুবান দেন। আমার আল্লাহ পাক কুত্তার দোয়া কবুল করেছিলেন, কুত্তাকে জুবান দিয়েছিল। কুত্তাকে জুবান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের ওলিদের ঘরে কুকুর জিজ্ঞাসা করে, আমাকে কেন মারেন, কেন আমাকে তাড়িয়ে দেন? বলে, তুই আমাদের সাথে যাবি আর চিল্লা চিল্লি করবি, আমরা গুহায় গিয়ে ঢুকবো, তুই চিল্লা চিল্লি করবি, তোর চিল্লানোতে রাজার লোকদল আমাকে আমাদের ঘরে খুঁজে ফেলবে, এই জন্য তাড়িয়ে দে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কুত্তা জুবান দিয়ে বলে, আমি কুত্তা সত্যিকারের কুত্তা, কিন্তু চিল্লানোর আলার কুত্তা নয়। ওই সময়তে ওই কুত্তা জুবান দিয়ে বলেছিল, আল্লাহে ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন, আল্লাহে ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন। আমার আল্লাহ পাকের হুকুমে কুত্তা আল্লাহর কসম খেয়ে বলেছিল যে আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি ওলিয়া উলিয়াকে মহব্বত করে। যারা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, চার পায়ে কুত্তা, সেই জামানার কসম খেয়ে বলছে অলিকে ভালোবাসি। আর আমরা কেমন মানুষ হব যারা অলিদের বিরোধিতা করব? এই শুনছেন আপনারা? সংযত হয়ে কথাটা বললাম, নাহলে আরো বলার কথা ছিল। চার পায়ের জানোয়ার অলি চেনে, দু পায়ের জানোয়ার অলি চেনে না। শুনছেন আপনারা? বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, আল্লাহর কোরআন বলছে, ওই কুত্তা কি গেল, ওই কুত্তা ওলিদের সঙ্গী হয়ে, ওই কুত্তা ওলিদের সাথী হয়ে, কুত্তা ওলিদের সঙ্গী সাথী হয়ে কোথায় চলে গেল? কুত্তা ওলিদের সঙ্গী সাথী হয়ে আস্তে আস্তে গুহার মধ্যে ঢুকে গেল। ওলিরা তো গুহার মধ্যে প্রবেশ করলো, আর গুহার সামনে ওই কুত্তা দাঁড়িয়ে রইল, গুহার সামনে কুত্তা দাঁড়িয়ে রইল। আমার আল্লাহ পাক ওলিদের চোখে ঘুম দিয়ে দিল। ওলিরা আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন, চোখে ঘুম দিয়ে দিল। কত বছর ঘুমিয়ে রইল? 309 বছর। 309 বছর ওলিগুলো ঘুমিয়ে রইল। ঘুমাবার পরেতে আমার আল্লাহ পাক কি করলেন? আমার আল্লাহ পাক কি করলেন? আল্লাহর কোরআন বলছেন, আল্লাহর কোরআন বলছে যে যখন সূর্য উঠতো, উঠার সময় ডান দিকে ঝুঁকে যেত, আর ডোবার সময় বাঁ দিকে ঝুঁকে যেত। সূর্য তো সূর্যের রেখায় আছে, সোজা ওঠে, পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে চলে যায়। মাঝখানে গুহার মাঝখানে ফাঁকা ছিল। যদি সূর্য সোজা আসতো, যদি সূর্য সোজা আসতো, তাহলে সূর্যের তাপ কিরণটা ওই অলিদের গায়ে লাগতো। সূর্যের তাপে অলিদের কষ্ট হতো। এজন্য আমার আল্লাহ কি করেছে?
করেছিলেন, সূর্যের রাস্তাকে পাল্টে দিয়েছিল। যখন সূর্য উঠতো ডান দিকে ঝুঁকে যেত, আর যখন সূর্য ডুবতো বাঁ দিকে ঝুঁকে যেত। এতে করে কি হতো? ওলিদের গায়ে রোদের তাপ লাগতো না, ওলিদের গায়ে রোদের তাপ লাগতো না। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, যখন আবার আল্লাহ সূর্যের তাপ থেকে ওলিদের ঘরে বাঁচাচ্ছিলেন, ওলিদের পাশেই তো কুত্তা আছে, আমার আল্লাহ কুত্তাকেও বাঁচাচ্ছিলেন। আল্লাহর কোরআন বলছে একবার একবার করে ডান দিক থেকে বাঁ দিকে আল্লাহ ওলিদের করে পাশ ফিরিয়ে দিত, আর বাঁ দিক থেকে ডান দিকে পাশ ফিরিয়ে দিত। যখন আল্লাহ ওলিদের করে পাশ ফেরাতো, ওই কুত্তাটাকেও ধরে পাশ ফিরিয়ে দিত। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ কুত্তার দাদাদের কথা, ওলিদের দাদাদের কথা আল্লাহ কোরআনে বলেছে। কেমন ভাবে বলেছে? আমার আল্লাহ পাক বলেছেন, কেউ বলে কুত্তা আর ওলিদের কথা আল্লাহ কেমন করে বলছে শোনেন। কেউ বলে 3 জন ওলি, 4 নম্বর কুত্তা, 4 নম্বর কুত্তা। কেউ বলে 5 জন ওলি, 6 নম্বর কুত্তা। কেউ বলে 7 জন ওলি, 8 নম্বর কুত্তা। আপনারা বুঝতে পারছেন কি জানি না, আল্লাহ যখন ঘুম দেয় ওলিকেও ঘুম দেয়, কুকুরকেও ঘুম দেয়। আল্লাহ যখন ওলিকে এক পাশ থেকে আর এক পাশ ফিরায়, ওলিকেও ফিরায়, কুত্তাকেও ফিরায়, অপর পাশ থেকে অপর পাশে ফিরায়, ওলিকেও ফিরায়, কুত্তাকেও ফিরায়। আল্লাহ যখন সূর্যের তাপ থেকে বাঁচায়, ওলিকেও বাঁচায়, কুত্তাকেও বাঁচায়। আল্লাহ যখন আমার আল্লাহ যখন ঘুম থেকে জাগায়, ওলিকেও জাগিয়ে দেয়, কুত্তাকেও জাগিয়ে দেয়। এর উম্মত উম্মতিরা, আল্লাহ যখন ওলির সংখ্যার কথা বলে, ওলির কথা বলে, কুত্তার কথা বলে, মুফাসসিরে কুরআন তাফসীরে লিখে দিয়েছেন, ওই কুত্তার ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে। ওলিরা যখন কিয়ামতে দাঁড়াবে, কুত্তা ওলিদের সাথে দাঁড়াবে। ওলিরা যখন আল্লাহর জান্নাতে যাবে, কুত্তা ওলিদের সাথে জান্নাতে যাবে। মুসলমান ওলি যেখানে, কুত্তা সেখানে। ওলির যেখানে, কুকুরের যেখানে। এই বাড়িওয়ালা সব দাওয়াত দিয়েছে আপনাদের ঘরে। অনেকের তো কুকুর থাকতেই পারে ঘরে হেফাজতের জন্য। পাহারাদার কুত্তা রাখা জায়েজ আছে না নেই? প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর রাখা যায়। কুকুরের শিকারের কথা হাদিস পাকে আছে, কুকুর যে শিকার করবে সেই খাওয়া যাবে। কুকুর যে শিকার করে নিয়ে আসবে, মাছ ধরে নিয়ে আসবে, আপনারা জানেন কি জানেন, পাখি ধরে নিয়ে আসবে, শিকার করে নিয়ে এলে সেই শিকার খাওয়া যাবে। প্রশিক্ষণ প্রাপ্ত নয়। এবার তার মধ্যে ভাগ আছে, যারা জন্তুটা জ্যান্ত থাকে, শুনছেন আপনারা? এর অনেক রকমের দলিল আছে। অনেকে কুকুর পুষতেই পারে। এখন আসবার সময় গাড়ি করে কুত্তাকেও নিয়ে এসছে সাথে করে। বাড়িওয়ালা জিজ্ঞাসা করছে, কজন এসছো তোমরা? বলে আমরা 4 জন এসেছি, 5 নম্বর আমাদের সাথে একটা কুত্তা এসেছে। বলেন এরকম ভাবে? বলেন জীবনে বলবেন এরকম ভাবে কেউ? কথা বলছেন না। আপনারা বলবেন? কোন সাধারণ মানুষ, সুস্থ মস্তিষ্কের লোক বলবে? তুমি বলবে না, লজ্জা লাগবে। আল্লাহ বলছে, কেউ বলে 3 জন 4 জন কুকুর, কেউ বলে 5 জন 6 জন কুকুর, কেউ বলে 7 জন 8 নম্বর কুকুর। বারবার কুকুরের কথা বলছে কেন? ওলির সঙ্গে কুত্তার তাল্লুক হওয়াতে ওলির যে মর্যাদা আল্লাহ দিচ্ছেন, ওলির যে সম্মান আল্লাহ দিচ্ছেন, কুত্তা ওলিকে মহব্বত করাতে ওলির মর্যাদার ফয়েজ কুত্তাও পাচ্ছে। একবার জোরে বলেন, বুঝলেন? মুসলমানের ছেলেরা, এ সুরিয়ার মানুষেরা শোনো, শহরা, এ শহরের মানুষেরা শোনো, খেয়াল করে শুনে রেখে দাও, বুঝে নাও, কথা বুঝে নাও। যদি ওলিকে কুত্তা মহব্বত করে যদি আল্লাহর জান্নাত যেতে পারে, তোমাকে তো আল্লাহ মুমিন করেছে, তোমাকে তো আল্লাহ মুসলমান করেছে, তোমাকে তো ঈমানওয়ালা করেছে। কি এমন কারণ, কি চিন্তা তোমরা করছো? যদি কুত্তা ওলিকে মহব্বত করে আল্লাহর জান্নাতে যায়, তুই মুসলমান হবে, মুমিন হবে, ঈমানওয়ালা হবে, আর বাইরে ফিরে দেখবে না না। যদি সত্যিকারের তোমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তা, কিয়ামত প্রাপ্তদের রাস্তা, ওলিকে রাহবার করে তাদের রাস্তায় থাকো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। তবে ইস্তেকামাত থাকার প্রয়োজন আছে, পা মজবুত থাকার প্রয়োজন আছে। মানে এক জায়গায় থাকা, ना इस दर का ना उस दर का, ना इस घाट का ना उस घाट का, इस बार इनको चुमा उस बार उनको चुमा, ऐसा नहीं चलेगा।
মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? লোক কুত্তাও নাই, নাসালালা পোষে। কুকুরও কি বলে? লোক নাসালালা পোষে। যে কুত্তা এর দরে ওর দরে ঘুরে ঘুরে বেড়ায়, সে কুকুরকে গলায় দড়ি বেঁধে লোক রেখে দেয় না, রেখে দেয় না। কুত্তা ও আমারই থাকবে, এদিক ওদিক করেন না। রাসূলুল্লাহর দরবারের কুত্তা হবে তো হুজুরের দরবারেই পড়ে থাকবে, অন্য কোনো জায়গায় যাবে না, আমেরিকার কাছে যাবে না। বুঝতে পারছেন না? আমরা ঈমানে আমানতু বিল্লাহ, আমি ঈমান আনছি কার উপরে? বিল্লাহ। কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে বলে? আমানতু বিল্লাহ। আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। এসব দেশের রাজাগুলো সব আসলে মুসলমান দেশের রাজা, যারা শুধু টুইট করছে আর বলছে, ধমকি দিচ্ছে, এরা ঈমান এনেছে, আমার মনে হয়, আল্লাহ মাফ করে, এরা ঈমান এনেছে আমানতু বিবাইতেন, আমানতু আমেরিকা। বুঝতে পারছেন? এ কুত্তা ভালো নয়, এ কুত্তা ভালো নয়। একবার নবীর কাছে যায়, একবার আমেরিকার কাছে যায়, একবার আমেরিকার কাছে যায়, একবার রাশিয়ার কাছে যায়, একবার রাশিয়ার কাছে যায়, একবার চীনের কাছে যায়, একবার চীনের কাছে যায়, একবার ওর কাছে যায়। এ কুত্তা ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এ কুত্তা ভালো নয়। কুত্তা তো রাসূলুল্লাহর দরবার ছেড়ে অন্য কোনো জায়গায় যাবে না। কথা ঠিক না বলে? হ্যাঁ, যে যা পাবে তো রাসূলের দরবার থেকেই পাবে। হ্যাঁ, এরা আমেরিকার কাছ থেকে পাওয়ার আশা করে আর শুধু ধমকি দিচ্ছে, টুইট করছে এই গাজার যুদ্ধ নিয়ে। হ্যাঁ, টুইট তো আমরা করব, ফেসবুকে কমেন্ট তো আমরা করব, ফেসবুকে তো আমরা লিখব, টুইটে তো আমরা লিখব। যাদের কাছে কিচ্ছু নেই তারা তো লিখবে, আর যাদের কাছে সমস্ত কিছু আছে তারা যদি লিখে লিখে আফসোস জাহির করে, এ কুত্তা ভালো নয়। এ কুত্তা এদিক ওদিক ঘুরে ঘুরে খাওয়া কুত্তা, এ কুত্তা গলায় দড়ি পরানো নেই। কথা ঠিক না বলবো? ওই রকম আমি বলছি, ইস্তেকামাত থাকার দরকার। সত্যিকারের গোলাম ওলিদের হতে গেলে এদিক ওদিক করলে হবে না, ঠিক রাস্তায় ধরে, ওই রাস্তা মজবুত করে ধরে ওই রাস্তায় মরে যেতে হবে। কারণ আল্লাহ তো এখানে বলে দিয়েছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। যারা এই তিনটাকে ওলি মনে করে তারা তো আল্লাহর রাস্তায় আছে, আল্লাহর দলে আছে। তোমরা আল্লাহর দলে আছো, ওইখানে পা মজবুত করে ওই অবস্থায় মেহনত মুজাহাদা করে মরে যাও। আমার আল্লাহ তোমাদের দরজাকে বুলন্দি দান করে দেবে, আমার আল্লাহ তোমাদের জান্নাতে যাওয়ার কাবিল বানিয়ে দেবে। একবার জোরে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন খবরদার, খবরদার, আল্লাহর ওলিদের রাস্তা ছাড়বেন না, আল্লাহর ওলিদের রাস্তায় থাকবেন। বলেন ইনশাআল্লাহ। 7:30 আজান হওয়ার কথা ছিল, আজান চতুর্দিকে হচ্ছে। এবার আমাদের মসজিদ আমাকে ইমাম সাহেব বললেন যে আপনি যতক্ষণ পারেন করে শেষ করুন। তো 7:30 বাজে, আমি আর 2-5-10-15 মিনিটের মধ্যে 2-4 কথা বলে 8টার মধ্যে শেষ করে দেবো। তারপর আপনার তাবারক প্যাকেট করেছেন, আমি বলছিলাম যে বসিয়ে খাওয়াতে পারতেন। বললো না ভাইজান, অনেকজন সব দূর দূরান্ত থেকে আসবে বলেছেন, তো প্যাকেট দিয়ে তাড়াতাড়ি ছেড়ে দেবো, যে যার মতন নামাজ পড়ে নেবে। অন্য মসজিদের মুসল্লি এখানে আছেন নাকি? তাহলে তো কখন সবাই জামাত কখন? 8টায়, বেশিরভাগ 8টায়। হ্যাঁ, কম বেশি সব আছে, মোটামুটি একটা 8টায় সবাই বেশি। 8টার মধ্যে যদি ছেড়ে দিই 10 মিনিট আগে, তাহলে সবাই যে যার মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। হ্যাঁ, আমি আপনাদের করে এতক্ষণ ধরে এটা বুঝাতে চাইছি যে সোজা রাস্তা আল্লাহর ওলিদের রাস্তা, আর আপনারা আল্লাহর ওলিদের রাস্তায় আছেন। যাদের করে আল্লাহ হিদায়াত করতে চায় না তারা ওলি পায় না, তারা খাজা হুজুর খুঁজে পায়নি, আছে না? একদল বড় বিশ্বাস খুঁজে পায়, এদের করে আল্লাহ হিদায়াত করতে চায় না, সে ওলি মুর্শিদ পায় না, সে ওলিয়া মুর্শিদা ওলাম তাজিদ আল্লাহ ওলিয়া মুর্শিদ, সে ওলি মুর্শিদ কোনো খুঁজে পায় না, সে কোনো মুর্শিদ খুঁজে পায় না। আপনারা খুশনসিব, যে রাস্তায় আছেন ওই রাস্তায় থাকেন, ওই রাস্তায় থেকে পা মজবুত করে এদর ওদর করবেন না, এদর ওদর করবেন না। কুত্তা ওলিকে মহব্বত করে যদি জান্নাতে যায়, তুমি মোমেন মুসলমান মহব্বত করে জান্নাতে যেতে পারবে না? এখন প্রশ্ন, কোন ওলির ইজ্জত বেশি, দাদা হুজুরের ইজ্জত বেশি না কুরআনে বর্ণিত আসহাবে কাফের ইজ্জত বেশি? বলো, বড় পীর সাহেবের ইজ্জত বেশি না আসহাবে কাফের ইজ্জত বেশি? শুনছেন আপনারা? বড় কথা আমি শুনিয়ে দিয়ে যাই, শোনো। হুজুর বড়, হুজুরের ইজ্জত বড়, হুজুরের উম্মত বড়, হুজুরের জামানার ওলিকেও আল্লাহ বড় করে দিয়েছে।
বানি ইসরাইলের জামানার ওলি আসহাবে কাফ। আর বড় পীর সাহেব দাদা হুজুর মুজাদ্দেদ আল পেশানি বাহাদুর ইনারা রাসূলুল্লাহ জামানার ওলি। হ্যাঁ, ইনারা কি করেছেন? নাউজুবিল্লাহ, আমি ছোট করছি নি, আল্লাহ মাফ করেন। আমার জান মাল বাপ মা আসহাবে কাফ হুজুরদের কদমে কুরবান। আপনাদের কুরবান করবেন আপনারা? হ্যাঁ, আমি ছোট করছি না, তবে আমি বলছি উনারা ঈমান বাঁচানোর লেগে গুহায় লুকিয়েছে। যারা ঈমান বাঁচানোর লেগে গুহায় লুকোয় তাদের ফলো করলে কুত্তা জান্নাতে যদি হয়ে যায়। খাজা হুজুর তো গুহায় লুকাইলে, বড় পীর সাহেব তো গুহায় লুকাইলে, মুজাদ্দেদ আল পেশানি কি গুহায় লুকিয়েছিল? যাও না, খবর লাও না। যখন বাদশা আকবর দ্বীনে ইলাহি প্রতিষ্ঠিত করলো, হিন্দু আর মুসলমানকে এক করে কিছু হিন্দুদের থেকে কিছু মুসলমানদের নিয়ে একটা কিতাব লিখলো, কিতাব লিখে গোটা ভারতবর্ষে সেই দিনকে চালু করতে আরম্ভ করলো, তখন মুজাদ্দেদ আল পেশানি তো রুখে দাঁড়িয়েছিল। তিনারই মেহনতে তো দ্বীনে ইলাহি বন্ধ হয়ে দ্বীনে মুহাম্মাদি আবার চালু হলো। যারা লুকায় তার মহব্বত করনেওয়ালা কুত্তা যদি জান্নাতে যায়, যারা রাসূলুল্লাহর দ্বীনকে প্রচার করে, ইসলামের লেগে জান মাল কুরবান করে, মুজাদ্দেদ জামান দাদা হুজুরের মেহনত, খাজা হুজুরের মেহনত, বড় পীর সাহেবের মেহনত, মুজাদ্দেদ আল পেশানি বাহাউদ্দিন নকশবন্দির মেহনত, ইনাদের যদি ফলো করে, তাহলে যারা ইনাদের ফলো করবে তাদের মাকাম কি হবে? হ্যাঁ, খবরদার মুসলমান, যে রাস্তায় আছে সেই রাস্তায় থাকে। শহর আর মানুষ বাপ চলে যায় চলে যাক, মা চলে যায় চলে যাক, ভাই চলে যায় চলে যাক, বোন চলে যায় চলে যাক, ব্যবসা চলে যায় চলে যাক, ঘর বাড়ি চলে যায় চলে যাক, আল্লাহর ওলিদের মহব্বতের আকীদা যেন দিল থেকে কোনোদিন না যায়। বলেন ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ। এই সোজা রাস্তা, এটা সঠিক রাস্তা, এটা নিয়ামত প্রাপ্তদের রাস্তা, এটা আল্লাহর রাস্তা, এটা রাসূলুল্লাহর রাস্তা, ওলিদের রাস্তা, এইটা আহলে সুন্নাতুল জামাতের রাস্তা, এটা হিজবুল্লাহর রাস্তা। এই রাস্তায় সকলের পাকে মজবুত করে, হ্যাঁ, এক জায়গায় থাকেন, এদর ওদর করেন না, ইস্তেকামাত তৈরি করেন, এক জায়গায় থাকেন, এদিক ওদিক করবেন না। বলেন ইনশাআল্লাহ। দুনিয়াদারি চলতে গেলে করতে গেলে কত কি হুড়োহুড়ি হয়। আমি তো শহরায় আসি না, কিন্তু শহরার খবর, সুরিয়ার খবর, এদিকে অনন্তপাড়া না কি বলে, অনন্তপাড়ার খবর, সব আমার কাছে যায়। অনেক হুড়োহুড়ি লাপালাপি হয় আপনাদের এলাকায় দুনিয়াদারি নিয়ে। ও দুনিয়াদারির জিনিস যা পারে করে দিয়ে যাও, ও তাই মাথা মারবো না, ও আমার থেকে বেশি বোঝো তোমরা, কথা ঠিক না ভুল বলে, ও তাই মাথা মারবো না। দিনের রাস্তায় ঠিক থাকেন। আর জুনায়েদকে দেখে দাদা হুজুর ধরেছেন আপনারা, কথা বলেন না কেন? জুনায়েদকে দেখে দাদা হুজুর ধরেছেন? আপনার বয়স কত, আমার বয়স কত? হ্যাঁ, জুনায়েদকে দেখে দাদা হুজুর ধরেছেন? আমার বাপের বয়স কত? 55, 60 বছরের বয়স, বাপজানের বয়স 60 বছর, আমার বয়স কত? 29-30 বছর। তা বুড়ো মতন হয়ে গেছে, রাত জেগে জেগে। 29-30 বছর, তাহলে উনি কি 29-30 বছর ধরে আমাকে দেখে মহব্বত শুরু করেছে? উনি তো আমার জন্মের আগে থেকে দাদা হুজুরকে মহব্বত করে, কথা ঠিক না? তাই তো নাকি বাপজান? তাহলে আমাকে দেখে দাদা হুজুর ধরেছে। তা আমাকে দেখে যখন দাদা হুজুর ধরেন নে, আমি যদি উলঙ্গ হয়ে ঘুরি, আমাকে দেখে দাদা হুজুর ছেড়ে দেবে? আমি যদি কোনো মেয়ের হাত ধরে ঘুরি, আমাকে দেখে দাদা হুজুর ছেড়ে দেবে? আমি যদি মারামারি করি, ফাটাফাটি করি, আমাকে দেখে দাদা হুজুর ছেড়ে দেবে? না। যখন আমাকে দেখে দাদা হুজুর ধরেন নে, আমাকে দেখে ছাড়ার প্রশ্নই আসে না। আমি যখন দাদা হুজুরের থাকবো, সম্পর্ক রাখবেন। দাদা হুজুরের নেই, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বিয়াদবি করার দরকার নেই, কথা ঠিক না বলবো? আল্লাহ আমাদের সকলকে মুজাদ্দেদ জামানের রাস্তা, ওলিদের রাস্তায়, হ্যাঁ, শুধু মুজাদ্দেদ জামান বলতে পৃথিবীর সমস্ত ওলিদের রাস্তা দাদা হুজুরের রাস্তা, এ কোনো রকম কিছু নয়। দেওবন্দিরা বেরেলিদের ঘরে গাল পারে, ফুরফুরাদের ঘরে গাল পারে, বেরেলিরা ফুরফুরাকে গাল পারে, দেওবন্দকে গাল পারে। আমরা কি করি? দেওবন্দকেও গাল পারি না, বেরেলিকেও গাল পারি না। যেটা হক আমরা সেটা বলি। দেওবন্দের মাথার মণি যেনারা হক পথে ছিলেন, তিনাদের জুতো আমরা মাথায় রাখি। বেরেলিদের যেনারা মাথার মণি, তিনাদের জুতো আমরা মাথায় রাখি। আর আমাদের উপরে যারা আছেন আজদাদ, তাদের মাথা জুতো আমরা যারা আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমরা তাদের ঘরেই ভালোবাসি। একবার জোরে বলেছি। আমরা কোনো এক দলের লোক নয়, আমরা যারা আল্লাহ রাসূলের গোলামি করেছে,
হ্যাঁ, যারাই হুজুরের গোলামি আমরা তাদেরই পা জড়িয়ে ধরি, আমরা তাদের পা ছাড়িনি। কেন এই জন্যই পা ছাড়ি, ধরে রাখি এই জন্য পা ছাড়িনি, কারণ সে রাসূলুল্লাহর গোলামি করেছে একবার। জোরে বলে কথা ঠিক না ভুল বলে? কেউ আছে আলী হুজুরকে মানে, তিন হুজুরকে মানে না। কেউ আছে আলী হুজুরকে মানে, উসমান গনি, হযরত ওমর ফারুক, হযরত আলী, আবু বকর সিদ্দিককে মানে না। আমরা ওরকম নয়। আমার রাসূলুল্লাহ বলেছে মুনাফিকের দিলে এই চারজনের মহব্বত কোনোদিন একসাথে থাকবে না। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলীর মহব্বত মুনাফিকের দিলে এক, দিলে মুনাফিক যদি হয় তার দিলে এই চারজনের মহব্বত একসঙ্গে থাকবে না। বলেন আমাদের দিলে এই চারজনের মহব্বতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী হুজুরকে মহব্বতে আমাদের কোনো সমস্যা আছে? আলহামদুলিল্লাহ, আমরা মুনাফিক না। যারাই আল্লাহর রাসূলের গোলামি করেছে আমরা তাদের করেই মহব্বত করি। আমরা দল দেখিনি, পদ দেখিনি। কথা ঠিক না ভুল বলে? যারা হাবিবুল্লাহর গোলাম আমরা তাদের করেই মহব্বত করি। আর যারা হাবিবুল্লাহর সঙ্গে দুশমনি করে, তার ইলম, তাদের কিতাব কিচ্ছু দেখিনি, যারা রাসূলের গোলাম নয় তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নয়। আর যারা রাসূলের গোলাম তাদের জুতো আমাদের মাথায় একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হাবিবুল্লাহর গোলাম বানান। এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। আসেন আমরা সবাই আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। সালাম পড়ান সবাই, দুকলি পড়া। উড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ নুরানী, আমেনার নয়নের মনি, নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। নবীজি প্রথমে যাই মদিনা, দু চোখে পানিতে ভরে যায়, কাঁদিয়া বলে ওরে কাবা আর সুখ নাই, কখন যাব সেই সোনার এ মদিনা, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালামাতুল্লাহ। সকলে আস্তে আস্তে বসে যান। বালা গলা দরুদ শরীফ আল্লাহ। कादरी आस्ताना सलामत रहे, चिश्तिया आस्ताना सलामत रहे, मुजद्दिदिया आस्ताना सलामत रहे, नक्शबंदिया आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना
رہے مصطفیٰ کا گھرانہ سلامت رہے مصطفیٰ کا دیوانہ سلامت رہے مصطفیٰ کا دیوانہ سلامت رہے حکم تھا کہ ادا ہو نماز 50 حکم تھا کہ ادا ہو نماز 50 آپ کا آنا جانا سلامت رہے آپ کا آنا جانا سلامت رہے مصطفیٰ کا گھرانہ سلامت رہے پل رہے ہے جہاں سے یہ دونوں جہاں پل رہے ہے جہاں سے یہ دونوں جہاں او سخی آستانہ سلامت رہے او سخی آستانہ سلامت رہے مصطفیٰ کا گھرانہ سلامت رہے اے نکیرین بولے مجھے قبر میں اے نکیرین بولے مجھے قبر میں مصطفیٰ کا دیوانہ سلامت رہے مصطفیٰ کا دیوانہ سلامت رہے مصطفیٰ کا گھرانہ سلامت رہے درد مندوں کے سر پر ہے سایہ فگن درد مندوں کے سر پر ہے سایہ فگن آپ کا سامیانہ سلامت رہے آپ کا سامیانہ سلامت رہے مصطفیٰ کا گھرانہ سلامت رہے اطرت فاطمہ پر اجاگر نثار اطرت فاطمہ پر اجاگر نثار سیدہ طیبہ طاہرہ عابدہ جاہدہ صابرہ ساجدہ سیدہ کا گھرانہ سلامت رہے سیدہ کا گھرانہ سلامت رہے مصطفیٰ کا گھرانہ سلامت رہے قادری آستانہ سلامت رہے چشتیہ آستانہ سلامت رہے مجددیہ آستانہ سلامت رہے نقشبندیہ آستانہ سلامت رہے دادا جی کا آستانہ سلامت رہے دادا جی کا آستانہ سلامت رہے ہمارے پیر کا آستانہ سلامت رہے ہمارے مرشد کا آستانہ سلامت رہے فرفرہ والا کا آستانہ سلامت رہے مصطفیٰ کا دیوانہ سلامت رہے اللہم صلی علی رسول اللہ
সকলে আর কিছু নেই, শুনছেন আপনারা? আমার কিছু বলার নেই। আমি একবারও বলেছি আপনারা আমার কাছে আসেন বলেছি না? এতক্ষণ বললাম যাও আল্লাহর কাছে যাও, আল্লাহর রাস্তা ওই পর্যন্ত। আমার তো কোনো স্বার্থ নেই, আর কিছু বলার নেই, এই পর্যন্তই ঠিক শেষ। সকলে আল্লাহ, হুজুর পাক, ইমামে আজম আবু হানিফা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীরুল্লাহ খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন না, আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদ রিসালাত হয়ে গেল। হানাফি মাযহাব রাস্তা, হানাফি মাযহাব আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। হুজুরের উম্মতের সবচেয়ে বড় উলিল আমর কে? হযরত ইমামে আযম আবু হানিফা। একবার জোরে বলেন যারা উলিল আমর কাকে? যারা মাসলা ইস্তেমবাদ করতে পারে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? বিশ্লেষণ করার ক্ষমতা রাখেন ইমামে আজম, সবচেয়ে বড় বিশ্লেষণ করনেওয়ালা, ইস্তেমবাদ রাখনেওয়ালা। একবার জোরে বলেন। আর আমাদের ইতাত, আমাদের রাহবার, আমাদের ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা, এই খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। এবার এর মধ্যে যারা আসবে তারাই আপন, এর বাইরে যারা যাবে তারা আমার দুশ্মন। সাফ সাফ কথা। আসসালামু আলাইকুম, সালামও দূর হয়ে যাবে। তুই আমার নবীকে মানিস, তোকে কি সালাম? কথা ঠিক না বল? এই আস্তে আস্তে কথা হচ্ছিল। ইমাম সাহেব, উনি দরবারে ইমাম সাহেব, উনি ঘরে যাবে। আমি বললাম না আব্বা, আমি চলেন আপনাকে নিয়ে যাই জলসা, এখান থেকে আরেক জায়গায় যাবো, জলসা করে আপনাকে বাড়িতে নামিয়ে দিয়ে ওইটাতে চলে যাবো। ভিতরে ভিতরে রাস্তা আছে, ওনার বেলেঘাটার দিকে বাড়ি। আস্তে আস্তে বলছিলাম, বললো হুজুর নাম, আর বলছিলেন নাম বললেন। বললো হুজুর ওয়াজ করতে করতে বলছে নবীকে নিয়ে ভাসাচ্ছে। হ্যাঁ, তবে বলছে ওই আব্দুল কাদের, আব্দুল কাদের মানে বড় পীর সাহেবের কথা বলছে। আব্দুল কাদের একটা লুটাই ডুববে নাকি পুরো পানি তুলে নিয়েছে এরম ভাই। কোথাও উনি ওয়াজ শুনেছে, আমাকে শোনাচ্ছে। বলে হুজুর আমাকে বলছে ভাইজান কবরে তো রাসূলুল্লাহ আসবে। হ্যাঁ, কবরে তো রাসূলুল্লাহ আসবে। হুজুর আসবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, প্রশ্ন হবে না? কবরে রাসূলুল্লাহ আসবে। বলে তখন ইরা তখন চিনতে পারে সারা জীবনে রাসূলুল্লাহর ভুল খুঁজে বেরিয়েছে, দোষ খুঁজে বেরিয়েছে, হুজুর এটা জানে না ওটা জানে না, এই করে বেরিয়েছে। ইনশাআল্লাহ আমি বললাম ইনশাআল্লাহ আমরা কবরে রাসূলুল্লাহকে দেখে বলবো হ্যাঁ হ্যাঁ ইনি তো আমাদের রাসূলুল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পারবেন না? বলেন না। আমার রাসূলুল্লাহ বলছেন এইরকমই জ্ঞান থাকবে, যদি এই জ্ঞানে মরেন বলতে পারবেন না এটা কে। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। খবরদার নিরাশ হবেন না, নিরাশ কাফের না হয়। মুমিন বলে হ্যাঁ ইনশাআল্লাহ আমরা রাসূল চিনতে পারবো, আমরা হুজুরের গোলামি করব, হুজুরের তাবেদারি। বলেন ইনশাআল্লাহ। খবরদার নবী ছেড়ে দেবেন না। যারা হুজুরকে ভালোবাসে তারা আপন, যারা হুজুরের সঙ্গে ভালোবাসা নেই তারা আমার দুশমন, তারা আমাদেরকে বলেন দুশমন। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন, হিদায়াত করেন। সকলে 3 বার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, 7 বার দরুদ পড়েন। মাশাআল্লাহ কি সুন্দর বিরিয়ানি রান্না। আপনারা কি খবর পেয়েছিলেন এর আগে নাকি? কি সুন্দর বিরিয়ানি রান্না করেছে। হ্যাঁ, তারপর দিয়ে দেন বিসমিল্লাহ। আপনারা কেউ হুড়োহুড়ি করেন নাই, আপনারা তেলাওয়াত করেন, আস্তে আস্তে সব হাতে হাতে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ সব বিসমিল্লাহ বলে তাবারক দিয়ে দেন। হ্যাঁ আপনারা তেলাওয়াত করেন। বাচ্চা ছেলে যারা আছেন আম্মা জান আপনাকে সুবহানাল্লাহ পড়তে হবে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই ছেলে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাচ্চাগুলোকে আমার ইমাম সাহেব বলছিলেন না বাচ্চাদেরকে শেখাতে হবে, বললেন আমি বলছিলেন ইমাম সাহেব জীবনে দাড়ি চাচ্ছি, আমারও আল্লাহ ধ্বংস করে দিক আমাকে, আমিও জীবনে দাড়ি চাই। আমার যেটুকু মনে আছে, আচ্ছা ছোটবেলায় তো ইয়ার্কি করতে গিয়ে ওরকম করেছি আলাদা দাড়ি বের করার লেগে। হ্যাঁ সে দাড়ি বেরিয়ে গেছে, বড় হয়ে গেছে। হ্যাঁ খুদার গজব মাথায় পড়ুক, আমি এবার জোর গলায় বলছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা কাজ তো বাচ্চাগুলোকে শিখান, বাচ্চাগুলোকে মসজিদে পাঠান। কুয়ান ফুসিকুম ওয়াহালিকুম নারার কথা বলছিলেন আপনাদের ইমাম সাহেব, বাচ্চাগুলোকে মসজিদে পাঠান, মক্তবে পাঠান। আর আমি মিশরে গিয়েছিলাম, মিশরে কারো ক্ষমতা নেই ইমাম সাহেবকে এইভাবে ডাকবে, এই ইমাম সাহেব শোনো, এ ক্ষমতা গোটা মিশরের কারো নেই, ইমামকে ডাকার মতন ক্ষমতা। যার দরকার হবে ইমামের কাছে যাবে, ইমাম কি ডাকবে, ইমামকে কি ডাকবে, ইমামকে দেখে দাঁড়াবেন, ইমামকে দেখে সম্মান করবেন। ঘরে বসছিলাম,
কিছু ছেলে আমার গা টিপছিল, জানেন তো, পাটা টিপছিল। আর আমি ইমাম সাহেবকে বলছিলাম, আমাদের ইমাম সাহেবকে বলছিলাম যে এখন আর আমরা ছোটবেলায় উস্তাদের পা টিপেছি, আমি নিজে টিপেছি, উস্তাদের পা টিপেছি, আগুল টেনে দিয়েছি, কত রকমের ভাবে সব ডিজাইন করে, কত রকমের আগুল টিপতে পারি, মাদ্রাসা ছেলেরা ভালো গা টিপতে পারে। হ্যাঁ, কেন উস্তাদদের টিপতে হয়, কিন্তু এখন আর সেই তাল্লুক নেই। এখন আপনার কেউ গা টিপে দেয়? এই রকম সম্পর্ক নেই বলে উস্তাদ আর ছাত্রের সেই সম্পর্কটা নেই। একটা সময় ছিল উস্তাদ যখন মাদ্রাসা ছেড়ে সব কান্নাকাটি আরম্ভ হতো, চোখ দিয়ে পানি বেরোতো। হ্যাঁ, কিন্তু সেই সম্পর্ক আর নেই। অতএব বাচ্চাগুলোকে পাঠাবেন হ্যাঁ শিক্ষার জন্য, ইমাম সাহেবকে, ইমাম সাহেবের কাছে মক্তব্য পাঠাবেন। আর আমি আমাদের একটা মক্তব্য বোর্ড হয়েছে, আপনারা জানেন কি জানেন? ফুরপুরা শরীফ মক্তব্য বোর্ড, যদি পারেন আপনাদের মক্তব্যগুলো ওই ফুরপুরা শরীফ মক্তব্য বোর্ডের আন্ডারে জয়েন করে দেবেন। আমরা কিতাব দেবো, ফ্রি কিতাব, কোনো চাঁদাপত্র নেই। আমি প্রথম থেকে চাঁদাপত্র থেকে খুব দূরে থাকি, আল্লাহ সুবহানাহু। একবার মনে আমি এসে বলেছিলাম, সেটাও আজ থেকে 10-12 বছর 15 বছর আগেকার কথা। হ্যাঁ, আমি এমনি জীবনে চাঁদাপত্র, টাকা পয়সা থেকে আমি দূরেই আছি আলহামদুলিল্লাহ। কোনো চাঁদাপত্রের ব্যাপার নেই। যদি পারেন আপনারা ওই কি বলে বক্তব্যটা সব জয়েন করে নেবেন আপনাদের বক্তব্যগুলোকে। এই কোনো রকম কিচ্ছু নাই, শুধু তালিম দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, একটা রুলস অনুযায়ী বাৎসরিক একটা পরীক্ষা নিয়ে হবে। আমরা প্রতিযোগিতা করব, রাজ্যব্যাপী একটা প্রতিযোগিতা করব। সেই প্রতিযোগিতায় আপনাদের এখান থেকে যে বেস্ট হবে তাকে অংশগ্রহণ করাতে পারবেন আপনারা। এরকম ভাবে আমরা করছি। যদি পারেন আপনারা সকলে সাহায্য সহযোগিতা করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আর প্যালেস্তাইনে মুসলমানদের লেগে দোয়া চাইবেন। প্যালেস্তাইনে আপনাদের যখন আপনি হাত তুলবেন, দোয়ায় আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয়। হ্যাঁ, আল্লাহ তো সেই আল্লাহ যে হাতি বাহিনীকে আবাবিলের পাখি দ্বারাই ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, আমার আল্লাহ আবার আবাবিল পাখি পাঠাতে পারে, ক্ষমতা আল্লাহর আছে। হ্যাঁ, আল্লাহ যেন আবার তাদের করে ধ্বংস করে, মাটি যেন ফেটে যায়, তারা যেন মাটির তলায় ধসে যায়। হ্যাঁ, বলেন ইনশাআল্লাহ, বলেন না আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সকলে তেলাওয়াত করে। আচ্ছা, ওর ভিতরে কি ওই প্যাকেট ভিতরে সেই চিকচিকে পলিথিন যেটা? হ্যাঁ, খুব সুন্দর তাবারক হয়েছে, আমি খেয়েছি, জান ঠান্ডা হয়ে যাবে তাবারক খেয়ে। আল্লাহ আল্লাহ। কে রান্না করলো? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর রান্না করছি। আস্তে আস্তে জুতো খোলো, লোকের মাথায় না পড়ে যায়। তুমি হুড়োহুড়ি করবে না, একদম হুড়োহুড়ি কাজ ভালো কাজ নয়, হুড়োহুড়ি কাজ শয়তানের কাজ। বলে ফেললো হুড়োহুড়ি কাজ কি? আল্লাহ হুড়োহুড়ি কর, আল্লাহ একদম পছন্দ। আল্লাহ তুমি তুলতে পারি, তোমার তুমি ইউটিউব আছে তোমার? ও, তিন খতম কোরআন শরীফ পড়া আছে। আল্লাহ, আপনারা তেলাওয়াত করেন, একে অপরকে একটু সাহায্য সহযোগিতা করে দেন, যেন সবাই তাবারুকটা পায়, খেয়াল রাখবেন। আটটা বেজে গেছে, এই পর্যন্ত ছেড়ে দেন, এই পর্যন্ত ছেদ করে দিই। ঠিক ঠিক। যে যা বললেন আমাকে হাওয়ালা করে উকিল করেন। আজকে একটা সুন্দর জিনিস দেখলাম, এই সকালবেলা ঘুম থেকে উঠেই, হ্যাঁ ঘুম থেকে উঠেই দেখছিলাম মাথার কাছে কিতাব থাকে, কি লেখা থাকে দেখছিলাম। নামাজ কার হুকুম? দরুদ কার হুকুম? নামাজ কে পড়তে বলেছে? দরুদ কে পড়তে বলেছে? আল্লাহ পড়তে বলেছে। নামাজ কার হুকুম? আকিমুস সালাত কে বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি কে বলেছে? আল্লাহ। দরুদ আল্লাহ পড়তে বলেছে, নামাজ আল্লাহ পড়তে বলেছে। দরুদ নবী, দরুদ নামাজ, নামাজ নবীর সুন্নাত, দরুদ আল্লাহর সুন্নাত। নামাজ কে পড়ে? আল্লাহ নামাজ পড়ে না, নামাজ রাসূলুল্লাহ পড়েছে। দরুদ কে পড়ে?
দরুদ আল্লাহ পড়ে একবার, জোরে বলেন। তাই দরুদ কার সুন্নত? নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের ওয়াক্ত আছে, ফজর আছে, জোহর আছে, আসর আছে, মাগরিব আছে, ইশা আছে। দরুদের কিন্তু কোনো ওয়াক্ত নেই, দরুদের কোনো ওয়াক্ত নেই। নামাজ কোন নামাজ আছে চিল্লে চিল্লে পড়া যায়, আস্তে পড়লে নামাজ হবে না, আবার আস্তে পড়লে জামাত মাগরিব, ইশা, ফজর জোরে পড়তে হবে, দুই করে নামাজ হবে না। আর জোহর আর আসর চিল্লে চিল্লে পড়লে নামাজ হবে না। দরুদ চিল্লেও পড়া যায়, আস্তে আস্তেও পড়া যায়। তোমার শরীর ভালো, তুই বসে বসে নামাজ পড়বে, নামাজ পড়তে পারবে? হবে নামাজ হবে না। কিন্তু দরুদ বসে বসেও পড়া যায়, আবার দাঁড়িয়ে দাঁড়িয়েও পড়া যায়। শুনছেন আপনারা? নামাজ সবসময় পড়া যায় না, নামাজ সবসময় পড়া যায় না। নফল নামাজে পড়তে নামাজ পড়া মাকরুহ, যেমন আসরের নামাজের পরে নামাজ পড়া যায় না, মাকরুহ হয়ে যায়। ফজরের নামাজের পরে নামাজ পড়া যায় না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, জাওয়ালের ওয়াক্ত বলে ওই সময় নামাজ পড়া, সূর্য মাথায় থাকলে ওই সময় নামাজ পড়া যায় না। কিন্তু দরুদ সব সময় পড়া যায়, একবার জোরে বলুন। আচ্ছা, নামাজ আল্লাহর ইচ্ছা কবুল হতেও পারে, নাও হতে পারে, এটা আল্লাহর উপরে ছাড়া আসে, তুমি জানো না। দরুদ পড়লেই কবুল হয়ে যায়। দরুদকে সালাত বলে, নামাজকেও সালাত বলে। নামাজ সালাত শব্দ মানুষের লেগে ব্যবহার হয়ে গেল, এটা কি হয়ে যায়? নামাজ। আর সালাত শব্দ রাসূলের লেগে ব্যবহার হলো, এটা কি হয়ে যায়? দরুদ। অতএব খুব দরুদের দিকে খেয়াল করবেন, সব সময় হর হামেশা পাক সাফ অবস্থায় আকা মাওলা রাসূলুল্লাহর উপরে দরুদ পড়বেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু মালাইকা ফেরেশতা আছে কিয়ামে দাঁড়িয়ে আছে, কিছু মালাইকা ফেরেশতা আছে বসে আছে, কিছু মালাইকা ফেরেশতা সেজদায় আছে, কিছু মালাইকা তাসাউদে আছে, কিছু মালাইকা দাঁড়িয়ে আছে কিয়ামে ইবাদত করছে আল্লাহ দাঁড়িয়ে। যে দাঁড়িয়ে আছে সেও নবীর উপরে দরুদ পড়ে, যে বসে আছে সেও দরুদ পড়ে। ওখানে ফতোয়া নেই, হ্যাঁ আমরা দাঁড়িয়ে পড়লে তোমরা ফতোয়া দাও, বুঝতে পারছেন না কি বুঝে দিয়ে? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ ও সালাম নজরানা পৌঁছায় না সাহাবা এই ফেরেশতারা, তার যারা দাঁড়িয়ে, যেসব ফেরেশতারা দাঁড়িয়ে আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ পড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। আর যেসব ফেরেশতারা বসে আছে সে বসে বসে দরুদ দেয়, বসে বসে সালাম দেয়। আমরা বসলে মানা করি না, কিন্তু আমরা দাঁড়ালে তোমাদের কলজে ফাটে কেন? আল্লাহ মাফ করেন। বেশি বেশি করে আকা মাওলা রাসূলুল্লাহকে সালাম দিবেন, আর আল্লাহর ওলিদের রাস্তায় থাকেন, আপনার মজাই মজা হবে, রহমতি রহমত হবে, বরকতি বরকত হবে। আপনি কি সুন্দর সব পরিষ্কার হয়ে যাবে, কোনো রকমের কোনো কমি, কোনো খামতি আপনি পাবেন না। এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম, বেশি বেশি দরুদ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। সুদ ভরে গেছে, সুদ থেকে বাঁচবেন, লোন থেকে বাঁচবেন, বন্ধন থেকে বাঁচবেন, সুলার অলংকার পড়া থেকে বাঁচবেন। আচ্ছা, ওই কি বলে, মেয়ে ছেলেদের বন্ধন লোন থেকে বাঁচবেন, মেয়েগুলোকে পর্দা শিখাবেন। নুরানি কায়দা দু রকমের আছে, নুরানি কায়দা কয় রকমের আছে? দু রকমের। একটা নুরানি কায়দাতে দুয়াতকে দুয়াত লেখা আছে, আর একটা নুরানি কায়দাতে জুয়াদ লেখা আছে। একদল বলে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর একটা লেখা আছে গায়রুল মাগজুবি আলাইহিম ওয়ালাজ-জাল্লিন। এটা যে কেউ পড়বে সে কাফের হবে, এটা যে পড়বে সে কি হবে? কাফের। তাই সব ছেলেগুলোকে শিখাবেন, ছেলেগুলোকে সাবধান, যেখানে সেখানে পাঠাবেন না। হ্যাঁ, যদি এসব কনফিউশন মনে হয়, নুরানি কায়দা অনেক কনফিউশন আছে। একদল আছে, একটা নুরানি কায়দা দেওবন্দি লিখেছে, আর একটা নুরানি কায়দা ওয়াহাবি লিখেছে, একই জিনিস ছেপে দিয়েছে, বাজারে ছড়িয়ে দিয়েছে, বুঝতে পারবেন না আপনি। এজন্য মুফতি আজমের লেখা তাইসিরুল কোরআন বাজারে পাওয়া যায়, তাইসিরুল কোরআন পাওয়া যায় বাজারে, তেতুলিয়া মাদ্রাসা থেকে ছাপানো হয়েছে। যদি পারেন ওইটা পড়াতে পারেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করেন। যতক্ষণ আমি বললাম, আল্লাহ বলার মধ্যে শোনার মধ্যে যদি ভুল হয়ে যায় আল্লাহ মাফ করেন। আর আমি যদি আপনাদের মনে ব্যথা দিয়ে দিই, দুঃখ দিই, কষ্ট দিয়ে দিই, আল্লাহ মাফ করে দেবে। সকলে আমার সাথে তওবা করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান,
तौबा या गफूरुर रहीम तूबू इलल्लाह तौबतन नसूहा अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़म्बि व अतूबु इलैहि अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु कलमा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুজাদ্দিদ জামানের দলটা মজবুত করে ধরবেন আপনারা। বায়াত হন আমার সাথে সাথে বলেন আমিন। নিজেকে ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমির-ই শরিয়াত ইমামুত তরিকাত হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মুরিদনি বলে নিজেকে স্বীকার করে নিলাম, সিলসিলার বায়াত গ্রহণ করে নিলাম। অনেকে পীর বলতে লজ্জা করে, আমার পীর বলতে কত লজ্জা লাগে, শুনছেন আপনারা? পীর বলতে অনেকে লজ্জা করে, আমার পীর বলতে কোনো লজ্জা লাগে না। কারণ তারা জানে না বলে লজ্জা লাগে, আমরা জানি বলে আমার লজ্জা লাগে। হ্যাঁ, ওলিয়া মুর্শিদা, মুর্শিদ মানে পীর। মুর্শিদ মানে কি বলে? পীর। সালাত মানে কি? নামাজ। মুর্শিদ মানে পীর। কথা বুঝছেন? আচ্ছা, আপনাদের বড় ভাই কোথায়? বাড়িওয়ালার বড় ছেলে কই? হানিফ ভাই কই? আর সব ভাইরা কই? যিনার ছেলেটা শরীর খারাপ ওনার কই? সেই কোথায় সব? আচ্ছা, এখানে একজন শুধু বড় ভাইটাকে ডাকেন। হানিফ ভাই কই? আসেন আসেন। বড় ভাই, মেজর ভাইটা কোথায় গেল? ও আচ্ছা, যাই হোক, আপনার ইজাজত দেন, দোয়া করি। হ্যাঁ, উনার ছেলেটা, তোমার ছেলে তো, ওনার ছেলেটা শরীরটা খারাপ ছিল, উনি নিয়তই করেছিল, ফুরফুরা শরীফে গিয়েছিল, উনি মনে মনে উনি নিয়ত করেছিল যে শরীর যদি ভালো হয়ে যায়। ভেলোরে নিয়ে গেছে, চিত্তরঞ্জন থেকে নিয়ে কি বলছি সিএমসি থেকে হয়নি, ফেরত দিয়ে দিয়েছিল। ভেলোরে লেগেছিল তো ঘরে মনে মনে নিয়ত করেছিল যে যদি ভালো হয় জুনায়েদ ভাইকে লেগেছে ওয়াজ করবে। আল্লাহ ওনার ছেলেকে ভালো করে দিয়েছেন। এই যে বেটা এসেছে। এর নাম কি? আপনার বেটার নাম কি? সোহান বিশ্বাস। আল্লাহ ওর শরীরকে সুস্থ করেন, হায়াত দারাজ করেন। আপনি বড় ভাই মানে আপনি ইনাদের ওলি। এখন আপনার আব্বা যেন শরীর অসুস্থ, দোয়া করি। এখানে চলে আসুন। টুপি কি দরকার? টুপি আপনার টুপি কি দরকার? সকলে আমাকে দোয়া করি। সব মাশাআল্লাহ সব তাবারুক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সকলে আমাকে হাওয়ালা করেন, দোয়া করি, সব দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। আল্লাহ পাক তিন কদম কোরআন শরীফ পড়াইছে, আল্লাহ কবুল করে রহমত করে সাবধান করেন। আমার আগে ইমাম সাহেব, তার আগে তিনিও ইমাম সাহেব নসিহত করলেন, জিকির করলেন, কবুল করে রহমত করে সাবধান করেন। এই জলসাকে কবুল করেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করেন। যেসব টাকা পয়সা বাড়িওয়ালা খরচা করেছেন কবুল করে রহমত করে সাবধান করেন। মা বোনেরা মেহনত করে মেহমানদারির জন্য ব্যবস্থা করলে রহমত করে সাবধান করেন। আল্লাহ পাক যারা এলেন দূর দূরান্ত থেকে, কোনো টাকা পয়সা নয়, কোনো তেল নয়, কোনো রকম কিছুই নয়, কোনো স্বার্থ নয়, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায়, হুজুর পাকের মহব্বতে, হুজুরের ভালোবাসায় জান্নাত পাওয়ার মজলিস, জান্নাতের বাগানে এসলো। আল্লাহ সকলের আশা কবুল করে রহমত করে সাবধান করে দেন। এই জলসা কবুল করেন। আল্লাহ পাক সমস্ত সব একত্রিত করে দেন, একত্রিত করে সকলের আগে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। হুজুরের আল আওলাদ আম্মা জান সাহাবায়ে کرام সাহাবীগণ তাবিঈন তাবিঈন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গান হুজুরদের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। ওলি দরবেশ গস কুতুব আব্দুল আবেদ জাহেদ আপনার মাহবুব প্যারা বান্দা যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে সওয়াব আল্লাহ পাক ইমাম হাসান হুজুর, ইমাম হুসাইন হুজুর, আম্মা ফাতিমা ওয়াল আলী হুজুর দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। নবীন সিদ্দিকিন সুহাদা সালেহ যে ইনসান ইমানদার মাত্র সকলের উপাকে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে তরিকার ইমামগণ, মাযহাবের ইমামগণ হুজুরদের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। হুজুরদের সিলসিলার সমস্ত বুজুর্গান হুজুরদের দরবারে সওয়াব, মুজাদ্দিদ জামানের দাদা হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। পাঁচ হুজুর খলিফার খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলা আলেম উলামা ইমাম মুয়াজ্জিন যারা দুনিয়া থেকে চলে গেছে সকলের উপাকে সওয়াব খানা পৌঁছে দেন।
খাস করে এই গ্রামের আশেপাশে আস্থানে গোরস্থানে কর্মস্থানে লাইনে লাইনে কাতারে কাতারে যারা ছিল বিদায় নিয়ে শুয়ে আছেন সকলের উপরে সব পৌঁছে দেন। যে সব ভাইরা যে গ্রাম থেকে যে পাড়া নগর বস্তি থেকে আপনার মহব্বতে হাবিবুল্লাহর ভালোবাসায় জান্নাতের বাগানে এসে জড়া হয়ে গেল, সকলের আশা কবুল করে নিয়ে তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপরে সব পৌঁছে দেন। খাস করে আমার বাড়িওয়ালা ভাই হানিফ ভাইয়ের আরো সব ভাই সোহানের দাদুজান বেঁচে আছে, আর আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ মাকুল বাপকুল দাদুকুল দাদিকুল নানাকুল নালিকুল আত্মীয় স্বজন আজদাদ পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেলেন সকলের উপরে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে আমাদের অনেকের আব্বাজান দুনিয়া থেকে চলে গেছে, আম্মাজান চলে গেছে, দাদুজান দাদিজান নানাজান নানিজান খালা খালু আত্মীয় স্বজন যে যা হারিয়ে আপনাদের হাত তুলেছে সকলের মাই মুরব্বী আত্মীয় স্বরূপাকে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ কত মানুষ ছিলেন চিনা পরিচয়, আল্লাহ সব দুনিয়া থেকে অনেকে চলে গেলেন, সকলের উপরে সওয়াব করবেন। আল্লাহ পাক কে কি হালতে কে কি অবস্থায় কবরের মধ্যে আছে জানি না, কবরগুলোকে আপনি জান্নাতে টুকরা করে দেন, কবর বেহেশতের বাগান বানিয়ে দেন, কবর নূর করে আলোয় আলোকিত করে দেন। হাত ফেরত দেবেন না, যদি আপনি আমাদের হাত ফেরত দেন আমরা কার কাছে যাব? মা তাড়ালে বাপের কাছে যায়, বাপ তাড়ালে আম্মা জানের কাছে যায়, আপনি যদি তাড়িয়ে দেন আমরা কার কাছে যাব? আর কেউ আমাদের নয়, আর কেউ নাই, আপনি আমাদের একমাত্র ওয়াহিদ আহাদ লা শারীকা লাহু আল্লাহ, আপনি আমাদের একমাত্র প্রভু আল্লাহ, আপনি আমাদের একমাত্র খালেক মালিক আল্লাহ। আপনি আমাদের হাত কবুল করে নিয়ে হিদায়াত করে দেন, সিরাতাল মুস্তাকিমের রাস্তা রাহি করে দেন, যে রাস্তায় আপনার নেক ওলিরা দুনিয়া থেকে চলে গেছে, আপনার বান্দা নেক বান্দারা দুনিয়া থেকে, আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে চলে গেছে, আমাদের সকলকে সেই রাস্তা রাহি করে দেন, সেই রাস্তায় চলার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ পাক অনেকে ব্যবসা করে বাণিজ্য জগতে চাষবাস করতে হালাল বরকত দেন, পড়াশোনার মেটা রাখতে দেন। অনেকে কঠিন কঠিন বিমারে আছে, বিমার থেকে শেফা দেন, শেফা কুল্লে ইনায়াত দান করে দেন। খাস করে আল্লাহ সোহান, আল্লাহ পাক শরীর খারাপ ছিল, আল্লাহ আপনি ভালো করেছেন, আপনি সুস্থ করেছেন, আপনি মালিক, আপনি একমাত্র মালিক, আপনি তো রোগ ভালো করেন, আপনি তো সুস্থ করেন, আপনি তো সমস্ত কিছুর একমাত্র মালিক। আল্লাহ আল্লাহ কাদিরে মুতলাক, আল্লাহ আপনি একমাত্র কাদিরে মুতলাক। আল্লাহ আল্লাহ সোহানে শরীরকে সুস্থ করে দেন, তার হায়াত দারাজ করে দেন, বাপ মার কলিজা জুড়িয়ে আল্লাহ পাক তার বুকের কাছে, বাপ মায়ের বুকের কাছে রেখে দেন। আল্লাহ আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে জমিনি আসমানি বালা মুসিবত হেফাজত করেন। সোহানের যত ভাই আছে, চাচতো ভাই চাচতো বোন আছে, আল্লাহ বাড়িওয়ালা যত ছেলে মেয়ে আছে সকলে হায়াত দারাজকে শরীরকে সুস্থ করেন। সাথে সাথে এখানে যারা হাজির হয়েছে আমাদেরও হায়াত দ্বারা সুস্থ করে দেন। আল্লাহ আল্লাহ এখানে যাদের ছেলে পুলে আছে সকলে হায়াত দ্বারা সুস্থ করে দেন। আল্লাহ শেফা দান, শেফা কুল্লে ইনায়াত দান করে দেন। বাড়িওয়ালার আব্বা যান, হানিফ ভাইয়ের আব্বা, তিনারও শরীর অসুস্থ, আল্লাহ উনি হাঁটাচলা করতে পারে, কষ্ট হয়, আল্লাহ সব শরীরকে সুস্থ করে শেফা দেন। যত মানুষ এখানে আছে, ইমাম সাহেব, বাপজানেরা, ভাইজানেরা, মেহমান, বাচ্চা থেকে মুরব্বী, আমার মা বোন, বাপ ভাই, সকলার মনে নেক নিয়ত নেক আশা নেক আরজুকে আপনি পুরা করে দেন। আমরা সবাই মরে যাব, কেউ থাকবে না, আমরা সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ আমাদের রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতন মেরে দেবেন না, কলমা পড়তে পড়তে মত দেবেন, সেজদা হালতে মত দেবেন। হুজুর পাকের পাক চেহারা দেখতে দেখতে আমাদের সকলের মত নসিব করে দেন। হুজুর পাকের চেহারা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিদার করতে করতে আমাদের সকলের মত নসিব করে দেন। या रब सुदाम तबाबिया मुर्जे मुरा सुदबिया दिलम से आबाया मुर्जे मुरा दर्द के बजुज गुना न करदम करे बख्शिंदा हर गुना बया मुर्जे मुराद रसूल अल्लाह उम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद अला आलि सय्यिदिना। समस्त दुआ
হুজুর পাকের নালায়নের বরকতে মুবারক জুতো ধুলোর মুবারকের ওসিলায় আমাদের সকলের দোয়া কবুল করে নেন। কবুল করনে वाला या अल्लाह सुभान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून वस्सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बरकल मतिब ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু দেরি হয়ে গেল, কেউ যেন পেছনে খারাপ কথা বলবেন না। আসসালামু আলাইকুম।